যেটা সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে আপনারা অনেকেই মোটামুটি শরিয়াটা বুঝছেন, তো আমি আবার আলোচনা করছি যে শরিয়া লেখার ক্ষেত্রে অনেকে লিখছে দেখেছি এই অক্ষরটা বারবার বলেছি নিচ পর্যন্ত যাবে না, কিন্তু তারপরে দেখেছি অনেকের কিন্তু একেবারে নিচ পর্যন্ত চলে গিয়েছে। এই জিনিসটা বারবার বলেছিলাম যে এই অক্ষরটা এইখান থেকে অর্থাৎ এই পর্যন্ত অর্থাৎ এই দাগ পর্যন্ত নামবে, এই দাগ সে পেরিয়ে যেটা বলেছি এর নিচে কিন্তু যাবে না, এটা বলেছিলাম। কিন্তু এটা অনেকেই কিন্তু অর্থাৎ এত খেয়াল করেনি হয়তো, যে কারণ এইখান থেকে অক্ষরটা এই যে দাগের নিচে গিয়ে এই যে সেপ এরিয়ার ভিতরে কিন্তু দাগটা হবে, অর্থাৎ শূন্যটাই সেপ এরিয়ার ভিতরে হবে এখান পর্যন্ত। তারপরে এখান থেকে এটা হচ্ছে একেবারে এদিকে গোল হয়ে বৃত্তর মতো, একজাক্টলি বৃত্তর মতো এইভাবে গিয়ে জাস্ট এদিকে হাসি একটু বামে চাপি যাবে গা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপরে এইখান থেকে এই দাগ মাঝখানের দাগ আর যে সেপ এরিয়া এই দাগ, দুইটা দাগের মাঝখান থেকে মূলত এই টানটা দেবো বলছি একজাক্টলি, তাও বাঁকা করে এইভাবে বাঁকা, এভাবে বাঁকা, অর্থাৎ এক কথা হচ্ছে এটা টোটালি বৃত্তর নিয়মই, বৃত্তর নিয়ম এইভাবে বাঁকা। এরপর হচ্ছে এখান থেকে সোজা উপরে উপরে টান দিবেন, মানে এক টানে টেনে নিচ থেকে উপরে চলে যাবেন। এরপরে হচ্ছে এটা এবার টানবেন, টানার পরে এটা অক্ষর হচ্ছে বাড়তে নিবেন। কিন্তু এবার যে আকারটা দিবেন এই আকারটা অনেকের হয় নাই, আমি দেখেছি। এই আকারটা এইখান থেকে এবার একটা সিস্টেমেটিকলি রাউন্ড করে এই মাঝখান পর্যন্ত আনবেন। মাঝখান পর্যন্ত আনার পরে কলমটাকে সোজা উপরে নিয়ে যাবেন গা, উপরে নিয়ে উপর থেকে সোজা নিচে একটা টান দিবেন। ঠিক আছে, টান দেওয়ার পরে এবার এবার এটা ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনার শরিয়াটা সহজে লেখাটা আপনার সুন্দর হয়ে যাবে এবং কোনো সমস্যা হবে না। এ হচ্ছে ব্যাপার। তো রসাউর ক্ষেত্রে যেটা বলছিলাম, রসাউর এই দাগটা উপর থেকে মাঝখান পর্যন্ত নামবে। তো মাঝখান পর্যন্ত নেমে এখান থেকে ইউটার্ন নিবে ডান দিকে, ইউটার্ন নিয়ে এখানে উপরে যে সেফ এরিয়া পর্যন্ত যাবে। বেশি দূরে নেওয়া যাবে না, আবার বেশি কাছেও নেওয়া যাবে না, একটা নিয়ম মাফিক নেবেন। অর্থাৎ অর্থাৎ নিয়ম মাফিক যদি বলতে যাই আসলে কতটুকু নিয়ম নিলে বেটার হয়, তো এটা আসলে লিখতে লিখতে আইডিয়া হবে। তারপর আমি যদি নিয়মটা দেখাতে যাই সেটা হচ্ছে ধরেন আমার অক্ষরের মাপ হচ্ছে চতুর্ভুজ, ধরে নিলাম আমার চতুর্ভুজ, এটার ভিতরে আমি অক্ষরটা লিখবো। তাহলে লেখার পরে আমার এটাকে আমি সেন্টার পজিশন ধরেছিলাম, তো সেন্টার যদি ধরি এ হলো সেন্টার, তাহলে এটার এই দুটার মোটামুটি মাঝখান ধরলেন, তাহলে মাঝখান থেকে এবার এটা মাঝখান পর্যন্ত এটা এই পর্যন্ত আসি, প্যাট এখানে আসি, এই যে দেখেন তাহলে কিন্তু বরাবর। তাহলে হচ্ছে এই মূলত ধরে নেবেন অক্ষরটা আমার চতুর্ভুজ, এই সেন্টারের ভিতরে থাকবে, চতুর্ভুজের ভিতরে থাকবে মূলত, কিংবা আপনি সার্কেলও ধরতে পারেন এটার ভিতরে। তাহলে দেখেন এখানে হচ্ছে এই অর্ধেক থেকে যদি দুই ভাগ করি তাহলে এই জিনিসটা ভাঁজ হয়ে এই অর্ধেক পর্যন্ত গিয়েছে, তাহলে মানে এক তৃতীয়াংশ খেয়েছে। ঠিক আছে, এক তৃতীয়াংশের মধ্যে এই টানটা যাবে, এরপরে হচ্ছে এটা রাউন্ড হয়ে সেম ওই বাকিটা ডান দিকে চাপানো, প্যাটটা কিন্তু ডান দিকে ঠেলবে প্রথম, ডান দিকে ঠেলে এখানে যে আমার এরিয়া এরিয়া পর্যন্ত গিয়ে রাউন্ড হয়ে নিচে যে সেফ এরিয়া সে পর্যন্ত গিয়ে এখানে হালকা বাম হয়ে যে এখানে উপরে সেফ এরিয়া পর্যন্ত আসবে। ব্যাপারটা ক্লিয়ার? আশা করছি রসাউতে তার কারো ঝামেলা থাকবে না, এবং দুর্গতে থাকবে না, ডতে থাকবে না, ডাবিন্ডারতে থাকবে না, কারণ একটা অক্ষরের মধ্যে সবগুলো আছে। আর এইটা যেটা উপরে যে বিষয়টা এটা আর একটু মনোযোগ দিন। এটা মূলত হচ্ছে এই যে অক্ষর আমি চতুর্ভুজ বলেছিলাম না, আমি যে চতুর্ভুজ বলেছিলাম এই ধরুন চতুর্ভুজ, এই চতুর্ভুজ থেকে আমি একটু উপরে তুলি। ঠিক আছে, চতুর্ভুজ তোলার পর আমি এবার এখান থেকে ধরেন এই যে চতুর্ভুজের বাইরে থেকে টেনে একদম বাইরে পর্যন্ত লেগেছে, এটা হচ্ছে মূলত আমার অক্ষরের উপরের মাত্রা। এবার যে টিকলি বা চৈতন্য যেটাকে বলি আমরা বা উড়নি উপরে যেটা আছে সেটাকে যদি দিতে চাই সেটা কতটুকু থেকে কতটুকু মাপ হবে, খুব ভালোভাবে মনোযোগ দিবেন, তাহলে আপনি খাতায় ড্রয়িং করে কিন্তু এটা করতে পারবেন। এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে এইখান থেকে যেরকম একটা সেপ এরিয়া আছে, এটাও সেম সেপ এরিয়ার নিয়মে একটা সেপ এরিয়া হচ্ছে একটু বেশি উপরে যাবে, উপরে গিয়ে এটা হচ্ছে এখানে রাউন্ড হয়ে এই দাগে যাবে, এবং এই দিকেরটা হচ্ছে এইখান থেকে গিয়ে এইভাবে আসবে। তার মানে হচ্ছে এই দাগটা হচ্ছে সোজা লাস্ট এখানে একটা রাউন্ড আর এটা একটা রাউন্ড, কেমন? তাহলে এটা আপনার এইখান থেকে আপনি শুরু করবেন, এই যতটুকু আছে ততটুকু এখান থেকে গিয়ে এইভাবে নিয়ে আপনি সোজা এইখানে বাসে। ওকে, এই হচ্ছে ব্যাপার রসাউ। এরপরে যেটা আছে আপনি দুর্গের জন্য যেটা হচ্ছে এইখানে এই টানটা দুর্গ হয়ে গেছে। এবার উমর ক্ষেত্রে যেটা হচ্ছে উমরটা কতটুকু হবে, এই যে আমার যে দাগটা এটা ঠিক থাকবে, বাট উপরে যেটা বলেছিলাম আমি যে সেফ এরিয়া আছে এই সেফ এরিয়া পর্যন্ত এই দাগ থেকে সেফ এরিয়া পর্যন্ত এইভাবে আসি, এইভাবে। অর্থাৎ এখানে দেখেন এখন যদি মাপের হিসাব করতে যাই, মাপের হিসাব যদি করতে যাই তাহলে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি বুঝেন আর কি, তাহলে হচ্ছে যে এক তৃতীয়াংশ যেটা বলছিলাম মোটামুটি এক তৃতীয়াংশ হচ্ছে কম, প্রায় অর্ধেক, ধরেন এটা পর্যন্ত অর্ধেক থাকার কথা, তাহলে এখান থেকে অর্ধেক একটু বাড়তি থাকবে। তাহলে এখান থেকে আপনি এটাকে এই অর্ধেক পর্যন্ত যদি নিয়ে এখান থেকে রাউন্ড করিয়ে আনেন, এবার এখান থেকে এটাকে নিয়ে এই পর্যন্ত দেন, তাহলে এটা উমো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে
আমরা এই জিনিসটা আশা করছি এবার যাদের সমস্যা হয়েছিল তারা এটা ঠিক করে নিতে পারবে। মূলত হচ্ছে আমরা যে অক্ষর করি অক্ষরগুলো একটা মাপ আছে, সেটা হচ্ছে মূলত হচ্ছে চতুর্ভুজ থাকে, কিন্তু এরপরে যদি কেউ হয়তো কিছু ডিজাইন করে একটু লম্বাটে, কেউ একটু চ্যাপ্টা টাইপের করে, তখন সেগুলোর প্রিভিউ গুলো কিন্তু অর্থাৎ দেখাতে কিন্তু ওগুলো ওভাবে দেখানো বা ওভাবে প্রদর্শিত হয়। কেমন? আচ্ছা, গেল এটা। এবার আসেন ব ক ক্ষেত্র। আমরা গত ক্লাসে দেখেছিলাম বয়ের ক্ষেত্রটা সেম ভাবে থাকে, কিন্তু বয়ের ক্ষেত্রটা কিন্তু এত বড় থাকে না। বয়ের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটু কম জায়গা নেই। হ্যাঁ, এই একটু কম জায়গা বলতে 1/3 প্রায়, ঠিক আছে? অর্থাৎ 4 ভাগের 3 ভাগ ঠিক থাকবে, বাকি অক্ষর কিন্তু চলে যাবে। তাহলে এবার দেখেন এখানে এই দাগটা এই পর্যন্ত, তারপরে এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত, আর এটা এখানে একটু ভিতরে একটু ডানে একটু একটু ডানে চাপাইয়া রাউন্ড হয়ে এখানে ওই যে শেপ এরিয়া পর্যন্ত গিয়ে রাউন্ড হয়ে যাবে। কেমন? এরপরে উপরের মাত্রাটা ক্লিয়ার। তাহলে এই অক্ষর যদি এটা যদি চতুর্ভুজের মতো নিই, তাহলে এটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। এইটার এই একটা মাপ আছে, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শুধু এইখানে না, বিভিন্ন অক্ষরগুলোর ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনি কোন অক্ষরের সাথে কোন অক্ষর সামঞ্জস্য, কারণ সব কিন্তু অক্ষর একই সমান না। যেমন হচ্ছে আমরা যদি ইংলিশ লেখাতে যাই, ওখানে যদি হ্যান্ডরাইটিং শিখতে যাই, যেমন আই আই যে পরিমাণ জায়গা খাবে, এল সেই পরিমাণ জায়গা খাবে না। এখানে কিন্তু আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো মাপ দিয়ে করতে পারবো না, নির্দিষ্ট একটা মাপ দিতে পারবো না। এখানে ততটুকু দিবেন যতটুকু দিলে স্ট্যান্ডার্ড মনে হয়। যেমন আমি যদি এখন এম এর জায়গা, আর এন এর জায়গা, ডব্লিউ এর জায়গা, জেড এর জায়গা, এ এর জায়গা, বি এর জায়গা, সি এর জায়গা এবং এফ এর জায়গা, এক একটা জায়গাতে কিন্তু এম এর যখন একটু বাড়তি জায়গা খাই, কিউর জন্য একটু বাড়তি জায়গা সিস্টেমের নিচে দাগের জন্য লাগে, এরপর হচ্ছে এল এ যে জায়গা খাই, আবার আই খায় আরো কম জায়গা। এল এ যদি আমি এম এর নিয়মে টান দিই বা এ এর নিয়মে যদি টান দেই, তা কিন্তু ঝামেলা হবে, এলটা বেশি বড় দেখাবে। তাহলে সেখানে আমি যতটুকু দিলে স্মার্ট হয় বা এটার সাথে ম্যাচ হয়, সেভাবে আমরা এগুলা করতে যাবো। এগুলা যদি মাপযোগ বাইর করি, এই মাপযোগ বুঝতে আপনার কঠিন হয়ে যাবে। আমি মাপযোগ দিতে পারি, যেমন এক একটা লেটারের জন্য একটা মাপ দিতে পারি, যেমন আমি এখন বর জন্য একটা মাপ দিতে পারি, কয়ের জন্য একটা মাপ দিতে পারি। এই মাপটা মনে রাখতে গেলে আপনার জন্য একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে? কারণ মাপ না করে এখানে সুন্দরভাবে করার চেষ্টা করবেন, কতটুকু দিলে পারফেক্ট মনে হচ্ছে সে মোতাবেক করবেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার এটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ভালো লাগবে। তো বর থেকে আমরা কয়ের ব্যাপারটা দেখাচ্ছিলাম গত ক্লাসে, ব ক জ এটুকু আমাদের কি হয়ে গেছিল, আলোচনা হয়ে গেছে। এখন কয়ের ব্যাপারটা কতটুকু হবে, এটা রাউন্ড হয়ে এখানে এই শূন্যটা কিন্তু এই পর্যন্ত থাকবে, আর এটা এই রাউন্ডটা এখান থেকে আসি এখানে জয়েন হবে। তার মানে হচ্ছে শূন্যটা কিন্তু মূলত এইটার উপরে ভেস করে হবে, এই যে মাঝখানে মিডলের উপরে, মিডল সেন্টার যেটা, এটার উপরে শূন্যটা হবে। তাহলে এই মতো একদিন আমার কয়ের কোনো ঝামেলা হবে না, তাহলে আমার কটা স্মার্ট হয়ে যাবে। কেমন? তো গত ক্লাসে অনুগ্রহ পূর্বক কেউ কোনো স্ক্রিন শেয়ার স্যার কেউ করবেন না। একজন স্ক্রিন শেয়ার করে দিয়েছে আপনার স্যার। স্ক্রিন যেন কোনোভাবে স্ক্রিন শেয়ার না হয়, শেয়ার মানে করলো এই কে? স্ক্রিন স্টুডেন্ট দেখা ভিতরে যাচ্ছে না। একটু খেয়াল রাখবেন। আর যারা বুঝতে হবে একটু বুঝে নেবেন স্ক্রিনটা, বা এখানে আপাতত ক্লাস চলাকালীন বিভিন্ন কিছু ট্রাই করবেন না। যদি আপনার এখানে একটা ফুল স্ক্রিন না দেখায়, তাহলে কি করবেন? দেখেন এখানে একটা পিন একটা অপশন আছে, আমি যে স্ক্রিন দিয়ে ওখানে একটা পিন অপশন আছে, পিনে ক্লিক করলে পিন হয়ে থাকবে, ঠিক আছে? অথবা আপনি এখানে তিনটা মোর অপশন, তিনটা ডট আছে, ডটে যাবেন, এখান থেকে ফুল স্ক্রিন একটা অপশন আছে, ফুল স্ক্রিন দিয়ে রাখবেন, তাহলে আপনি কিন্তু আমার যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা দেখতে পাবেন, ঠিক আছে? আশা করছি এই ভুলটা করবেন না। কেমন? আমার এখানে তো সাউন্ড কম থাকার কথা আছে, দেখছি। তারপরও স্যার সাউন্ডটা একটু বাড়াই দেন তো। আচ্ছা, অন্যরা একটু মতামত দিবেন, আসলে কি সেম শোনা স্যার যাচ্ছে? হ্যাঁ, আপনার জি, ওখান থেকে সাউন্ডটা ক্লিয়ার আসছে না। হ্যাঁ, মনে হচ্ছে যে অনেক দূরের রাইট রেডিও রাইট। বাজতেছে, এরকম ভাবে স্যার আমি শুনতে পাচ্ছি, অন্যদের কেমন হচ্ছে জানেন। স্যার আচ্ছা, ঠিক আছে। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার আছে, আছে। ওই নেটওয়ার্কের জন্য হয়তো। আচ্ছা, আমরা প্রবলেম হওয়ার কথা না, সাউন্ড যদি ঠিক হয়ে আছে, থাকে সেটা নেটের কারণে সাউন্ড ঠিক হতে আছে, পারে। সাউন্ড ঠিক আছে। আমার এখনো প্রবলেম হতে পারে, জানি না আপাতত, ঠিক আছে? এখানে কথা আসে কিন্তু একটু ওকে স্লো, ওকে, সাউন্ড লো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যাক, ওকে ওকে ওকে। তাহলে ক খ এগুলো তো আপনারা আগে ক্লাসে দেখানো হয়েছে, এটা আপনারা বুঝার কথা। আশা করছি এগুলোতে জটিলতা নাই। তা আমাদের বাকি যে অক্ষরগুলো ছিল, হ দীর্ঘ ই দ আমরা তাও দেখাই ফেলেছি, রসও দেখাচ্ছি, উ ও দেখাচ্ছি, ওই দেখানো হয়েছে, খ পর্যন্ত দেখানো হয়েছে। মানে গটা খেয়াল করবেন, গ আছে হচ্ছে, আমি কিন্তু গত ক্লাসে কিন্তু ঘ কিন্তু দেখা ফেলছি, ঘরের ঘ কিন্তু দেখা ফেলছি, গরুর গটা কিন্তু দেখানো হয়নি। তো গটা একটু খেয়াল করবেন। এখানে যেটা আমি বলেছিলাম যে আপনার এই যে এই মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্টের জন্য এটা হচ্ছে আপনি এইখান থেকে এটা ঘুরাইয়া এই যে যেটা বলেছিলাম যে একটা সেপ এরিয়া নিচে গিয়ে সেপ এরিয়া থেকে মিডল পয়েন্ট পর্যন্ত যে দাগ আছে এই দাগের অর্ধেক পর্যন্ত আসবেন। এটা মাথায় রাখবেন। আপনি একটা দুটো অক্ষর কষ্ট করে লিখলে পরের অক্ষরগুলো ইজি হয়ে যাবে, প্রথমে একটু ক্রিটিক্যাল এবং কঠিন মনে হবে,
বাস্তবে কিন্তু যখন লিখতে যাবেন তখন এটা ইজি হয়ে যাবে, কিন্তু আপনাকে খুব মনোনিবেশন করতে হবে, একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর হ্যান্ডরাইটিংটা হচ্ছে আপনাদের জন্য এটা আসলে অপশনাল, এটা নিয়ে মানে অতিরিক্ত বেশি ক্লাস দিলে তাহলে হয়তো হ্যান্ডরাইটিংটা আপনারা ভালোভাবে আয়ত্ত আনতে পারতেন। তো যেহেতু এটা অপশনাল, একটু মনোযোগ দিবেন, এটা আপনাদের মূলত এক্সট্রা ক্লাস, একটু একটু যদি একটু খেয়াল করেন, ঠিক আছে? এবার খেয়াল করেন, তো এখান থেকে এবার আপনি ডানে যাবেন, এইভাবে একটু উপর দিকে দেখেন সেফ এরিয়া পর্যন্ত গেছে। এবার এখান থেকে রাউন্ড করে এখানে আনবেন, তবে এই বরাবর না, একটু অ্যাঙ্গেলটা যেন থাকে, খেয়াল করবেন কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা যদি বলি তাও আপনাদের ঠিক থাকবে। এখন আবার অ্যাঙ্গেলটা বলতে গেলেও ঝামেলা, অনেকে অ্যাঙ্গেল বুঝবে না, তো আমরা মোটামুটি এটাকে একটা আইডিয়া নিয়ে নিই কতটুকু অ্যাঙ্গেল, ঠিক আছে? যেন আমি যদি অ্যাঙ্গেলটা চিন্তা করতে যাই, তাহলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার হচ্ছে 300 ডিগ্রি অ্যাঙ্গেল। 300 ডিগ্রি অ্যাঙ্গেল, 300 ডিগ্রি অ্যাঙ্গেল বা 305 ডিগ্রি অ্যাঙ্গেল হলো চলে। তো অ্যাঙ্গেলটা আমি বুঝাতে চাচ্ছি না আপাতত, ঠিক আছে? এই অ্যাঙ্গেলে গিয়ে এটাকে আপনি করবেন, করার পরে এরপর টানটা এখান থেকে আপনি ওই যে এখান পর্যন্ত আনবেন। বাকিটা হচ্ছে ওই যে সরিয়ার আকারটা আমরা যেভাবে টানছি উপরে গিয়ে সোজা নিচ পর্যন্ত, এরপর হচ্ছে এখানে। কেমন? তাহলে গটা আমরা কিভাবে লিখলাম? গটা এইখান থেকে আসি সেফ এরিয়া থেকে নিচের অর্ধেক পর্যন্ত, এবার উপরে সেফ এরিয়া পর্যন্ত গিয়ে রাউন্ড হয়ে এখানে যে ইয়া যে মিডল পয়েন্ট আছে বা মিডলের যেটা একটা দাগ দিয়েছি, এটা একটু মিডল থেকে একটু নিচ পর্যন্ত নামবে, এরপর এইখান থেকে এভাবে হয়ে এখানে একটা মাঝখান পর্যন্ত এবং সোজা উপর থেকে একদম নিচ পর্যন্ত। আপনারা যদি ডেডিকেট থাকেন তাহলে আমি হয়তো হ্যান্ডরাইটিং উপর ক্লাস আরো বাড়তিয়ে দিতে পারি, যাতে আপনি ভালো করতে পারেন। তবে আমি দেখেছি প্রজেক্ট মনে হয় আপনার আমাদের 5% স্টুডেন্টও কিন্তু প্রজেক্ট জমা দেয়নি, এতে প্রমাণিত হয় যে অধিকাংশ লোকের হ্যান্ডরাইটিংয়ের প্রয়োজন নাই। তারপর আমি দেব বলেছি, ঘোষণা দিয়েছি, এই জন্য দিচ্ছি। তাহলে গটা দেখেন, গটা হয়ে গেল। আপনি এবার গলার সাথে মূর্ধন্য দেখেন, গটা যেভাবে আমি এভাবে টেনেছিলাম, এখান থেকে টেনেছিলাম, মূর্ধন্যটা হচ্ছে এখানে এইভাবে টেনে এই যে এই মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্টের উপরে বেস করে বা মিডল পয়েন্ট থেকে উপরে এই আপনার যে বৃত্তটা দিয়ে ফেলবেন বা গোলাটা দিয়ে ফেলবেন। গোলাটা দেওয়ার পরে বাকিটা হচ্ছে ওই যে আপনার গয়ের মতো এবার টানবেন রাউন্ড করে, এরপরে উপর থেকে টান দেবেন। ক্লিয়ার? তাহলে আপনার মূর্ধন্য হয়ে যাবে। তাহলে আপনি লিখবেন কিভাবে, মূর্ধন্য শুরু কোথায়? উপর থেকে, উপর বা এখান থেকে একটু, এখান থেকে একটু বা যে সেফ এরিয়ার উপর থেকে, সেফ এরিয়া আর মূল এরিয়া যেটা আমাদের আমাদের যে আমরা যে বেস লাইন যেখান থেকে আমরা লেখা শুরু করি বা মাত্রার লাইন, তো সেফ এরিয়ার মাত্রা লাইনের মাঝখান থেকে টেনে উপর থেকে এবার রাউন্ড করে বৃত্তের মতো করে এখানে এনে মিডল পয়েন্ট পর্যন্ত আনি, এখানে বৃত্তটা দিবেন। এরপরে এটাকে আপনি এখানে এনে এখান থেকে জি হচ্ছে রেকর্ড দিয়ে দিচ্ছি আমার মনে আছে। এরপর আপনি এখান থেকে উপরে গিয়ে সোজা এবার টান দিবেন। কেমন? সোজা টান দিলে স্যার রেকর্ড হচ্ছে কিনা? মুদ্রণটা এই নিচ পর্যন্ত যাবেন, আর এখানে এটা এখানে দেখেন যে সকল অক্ষরের লাইন সোজা, সেগুলো অক্ষর কিন্তু একদম নিচ পর্যন্ত যাবে। আর যেগুলো নিচে এরকম কোন রাউন্ড কিংবা নিচে আসি এবং উঠে গেছে, এগুলার প্রত্যেকটা অক্ষর কিন্তু এর নিচে যাবে না, উপরে থাকতে পারে কিন্তু এর নিচে যাবে না কোনোভাবে। উপরে সর্বোচ্চ এটার অর্ধেক পর্যন্ত যাবে, এর চেয়ে আবার উপরে নেওয়া যাবে না, তাহলে বিশ্রী। ওকে? কিন্তু সর্বনিম্ন নিচ থাকবে এটা নিচে আর যেন না যায়। তাহলে মূর্ধন্য গ, মূর্ধন্য দুটো গেল। দেখেন এবার সেমিস্টারে আরেকটা অক্ষর আছে প, সেমিস্টারে একই প্যাটার্ন আরেকটা অক্ষর আছে, সেটা হলো প। পটা এখান থেকে দেখেন সেমভাবে মূর্ধন্যের মতো এখান থেকে শুরু করি, এই এখান থেকে দেওয়ার পরে এটা উপরে এখানে আসি, এই তারপরে এখান থেকে হচ্ছে এইভাবে এই। কেমন? এরপর এখান থেকে এই, আর তারপর উপর থেকে মাত্রা, আর এটা এই। তাহলে আমি পটা আর এক নিয়ম লিখতে পারেন। আরেকটা নিয়ম হচ্ছে যারা সহজভাবে লিখতে চান তারা হচ্ছে এখান থেকে শুরু করে এভাবে একটা মাত্রা সিস্টেমে লিখে দুইয়ের মতো উপরে টান মারবেন উপরে, এরপরে এখান থেকে ঘুরাইয়া টানটা, এই টানটা আপনাদেরকে একটা আয়ের টানতে হবে, নাহলে পারবেন না। এই টানটা এই যে আমার এই মুহূর্তে করছি তাও হয় নাই, মানে এটা তখন আপনার লিখার আন্দাজ হয়ে যেতে পারে, আইডিয়া হয়ে যেতে পারে, তখন আপনি সুন্দর করে লিখতে পারবেন। কিন্তু আমি যেভাবে লিখি সেটা হচ্ছে এখান থেকে আপনি সেম ভাবে এখানে আসবেন, এখান থেকে এইভাবে করবেন আর এইভাবে ঠেলা দিবেন। ঠেলা দেওয়ার পরে এবার এখান থেকে আপনি এটাকে এইভাবে রাউন্ড করে এখানে আনবেন, এরপরে উপর থেকে টান দিবেন, তারপরে এখানে আপনার যাদের বিশেষ প্রয়োজন তারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এটার উপর একবার হাত ঘুরাবেন, হাত ঘুরালে বুঝে যাবেন। অথবা যে আমাদের যে বিজয় ফন্ট আছে কিংবা বাংলা বই আছে, বাংলা বইতে যে ফন্ট গুলো আছে, অক্ষরগুলো আছে সেম অক্ষর, অথবা কম্পিউটারের দোকানে গিয়ে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ অক্ষরগুলো বড় করে নেবেন। এবং আমি যে কৌশলে হাতটা ঘুরেছি, শুধু এটা মনে রাখবেন হাতটা কিভাবে ঘুরেছে এটা মনে রাখি, আপনি প্রত্যেকটা অক্ষরের উপর কয়েকবার হাত ঘুরে ট্রাই করবেন, আপনার লেখা ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। তা আমি এখানে শুধু দাবগুলো দেখাচ্ছি, অক্ষরটা কোথা থেকে শুরু করবেন কোথা শেষ করবেন এইটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে গ প মূর্ধন্য আমরা শিখে গেলাম। আমি পটা আবার দেখাচ্ছি। এখান থেকে আপনি এইভাবে করে ওকে, এখান থেকে এই, তারপর হচ্ছে এখান থেকে এই, তারপর হচ্ছে এখান থেকে উপর থেকে
উপর থেকে এই, তারপর হচ্ছে এই। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আপনার মোটামুটি আপনি লিখতে আর ঝামেলা হবে না। তাহলে আমি শুরু কোথা থেকে করছি, শেষ কোথা করছি, স্টেপটা ভালোভাবে মনে রাখলে আপনার লিখাতে কোনো ঝামেলা হবে না। আপনারা এখানে যারা আছে সবাই কিন্তু বুঝদার সিনিয়র মানুষ। আমরা কিন্তু বাচ্চাদেরকে হাত লেখা শিখাই। যারা আমাদের ক্লাস 3 উপরে তাদেরকে কিন্তু হাত লেখা শিখাতে তেমন একটা ঝামেলা হয় না। আশা করছি আপনার মনোযোগ যদি দেন, একটু ধ্যানটা যদি এদিকে দেন, তাহলে লিখা আপনার চেঞ্জ হতে আশা করছি সময় লাগবে না। আপনার লিখা যত বেশি হোক, আপনি যদি একটু মনোযোগ হন, তাহলে আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে বিভিন্ন ইসরায়েল লেখা একটু, তাহলে আমি একটু ফস করি, যদিও নিয়ম হচ্ছে ইয়ার ভিতরে কথা না বলাটা বেটার, কারণ স্টার্ট। তারপরে হচ্ছে এবার আমাদের বলছিলাম রেকর্ডটা মনে করে চালাই দিন। এবার হচ্ছে তালেবাসা। তালেবাসাটার একটা দেখেন মাপ আছে, যে মাপটা কতটুকু কিভাবে করবেন। দেখেন এখানে যে উপরে বেস যেটা আমাদের হচ্ছে মাত্রার লাইন, এখানে হলে হচ্ছে একটা মিডল সেন্টার পয়েন্ট, মিডল পয়েন্ট, আর এই মিডল পয়েন্টের এবার হচ্ছে সেফ এরিয়া। সেফ এরিয়া আর মিডল পয়েন্টের মিডল যেটা, একটু খেয়াল করবেন। তাহলে দেখেন এখানে আমার আলোচনাটা আবার বুঝেন, একটু হচ্ছে বেস লাইন মাত্রার লাইন, একটু হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, আর একটু হচ্ছে সেফ এরিয়া। এবার দেখেন এই সেফ এরিয়া কিভাবে কাজ করছে। এখানে হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে আমি একটা এক লিখবো, এই একটা মূলত আমার এই যে আপনার মিডল পয়েন্ট আসি, এই সেফ এরিয়াতে রাউন্ড হয়ে যাবে এক। তাহলে কত পর্যন্ত? এখান পর্যন্ত। এবার এটা আবার একই নিয়মে একই দূরত্বে রাউন্ড হয়ে, একই জায়গায় আসি, এইখানে এই পয়েন্টে অ্যাড হবে। ঠিক আছে, এখানে ঘুরে এসে এখানে এই পয়েন্টে অ্যাড হয়ে হালকা করে ডানে চাপা যাবে। কেমন? ডানে চাপা যাওয়ার পরে এবার বাকি অংশ যে আমার গ প মূর্ধন্য লিখছি না, ওটা যেভাবে যোগ করেছি এখান থেকে এই অক্ষরটা সেম ভাবে এখানে এই পর্যন্ত এসে এরপর উপর থেকে টান দিবেন, তাহলে আমার হয়ে যাবে তালিবাসা। কেমন? তাহলে আমি তালিবাসাটা কিভাবে লিখেছি, আমি আবার লিখি। এখান থেকে শুরু করে আমি নিচ পর্যন্ত গিয়ে গোল করি এইখান, তো এক টানা যাবে, কিন্তু এখান থেকে আবার এই দিয়ে গোল করি এইখান, এখান থেকে এইভাবে আসি এইখান, এখান থেকে আসি এবার সোজা উপরে। ওকে, একটু সোজা উপরে। ওকে, ডান। ঠিক আছে, ওকে। তাহলে আপনার তালিবাসার তো আপনার জটিলতা আশা করছি আর নাই, আশা করছি পারবেন তো আশা করছি। যাক, উত্তর দিয়ে না, আমি প্রশ্ন করছি, উত্তর দিয়ে না, তাহলে আমার ঝামেলা হয়ে যাবে। আশা করছি পারবেন। ওকে, বা মেসেজে কিন্তু একটু কমেন্ট করে মন্তব্য জানাতে পারেন। আমি আরো একবার দেখাই যাতে আপনাদের সমস্যা না হয়। জি ইনশাল্লাহ আবার দেখাচ্ছি। এখান থেকে শুরু করে মিডল পয়েন্ট পর্যন্ত গিয়ে এক, এই সেফ এরিয়ার ভিতরে এক শেষে। এবার এটাকে আপনি গোল করি এখান থেকে আনি, ইনশাআল্লাহ স্যার আমরা চেষ্টা করব। সাইজ দুটো যেন একই হয়। এখান থেকে এবার আপনি এদিকে ডানে একটু চাপাইয়ে এই পর্যন্ত আসেন, এরপর উপর থেকে টেনে আপনি এবার নিচ পর্যন্ত টানেন, তাহলে আপনার আর এটা দেন শেষ। তালিবাসাটা সুন্দর হয়ে গেছে। কেমন? তাহলে তালিবাসাটা আপনার আর জটিলতা থাকলো না। এবার আসেন দন্তান্ন ম দন্তাস্ব, দন্তান্ন ম দন্তাস্ব, আর বাকি অক্ষর মোটামুটি আমাদের হয়ে গেছে। তো দন্তান্ন ম দন্তাস্ব কি বলে লিখবে একটু খেয়াল করতে হবে। দন্তান্ন ম দন্তাস্ব, দেখেন দন্তান্নটা হচ্ছে এই যে এখানে যে মিডল পয়েন্ট যেটা, এইটার উপরে যদি একটা বৃত্ত আঁকেন, দেখেন কিভাবে করছে। আমি উপর থেকে মিডল পয়েন্টের এই যে উপর থেকে এদিকে গোল করি এইখান পর্যন্ত আসি, মানে এইখান থেকে ডান দিকে ঘুরাই আনি এই পর্যন্ত আসি। কেমন? তাহলে আমি কি করছি, এখান থেকে এদিকে ঘুরাইয়া এদিকে আনি, এটাকে গোল করি এই নিচ পর্যন্ত নিব, নিচ পর্যন্ত একটা নির্দিষ্ট নিয়মে। আবার এটাকে সোজা উপরে টানবো, সোজা উপরে টানলাম, এই ডিস্টার্ব করছ কেন, এটা টানলাম, এরপর হচ্ছে এখান থেকে আমি এটাকে টানে দিলাম, ব্যাস দন্তান্ন। তাহলে আমার দন্তান্ন ঝামেলা আছে। এবার যে যার যেভাবে সুন্দর মনে হয় সে সেভাবে করতে পারেন। কেউ যদি মন চায় যে আর একটু এবার রাউন্ড করে দিতে দেন, তাও সুন্দর লাগবে। কেমন? ওকে, ক্লিয়ার? আবার কেউ যদি চান যে এটাকে আরো বড় করে দিবেন, তাহলে দেন, তাও সুন্দর লাগবে। বাট মাপ কিন্তু এটা ঠিক থাকতে হবে, তাহলে এটা স্মার্ট হবে। কিন্তু কেউ যদি চান যে না আমি এটাকে এইভাবে ঘুরাইয়া, না এখান থেকে আরেকটু এদিকে ঘুরাইয়া এইভাবে, সরি এখান থেকে এইভাবে ঘুরাইয়া এইভাবে করি টানি নামাবো, তাও করতে পারেন। রাইট, ওকে ওকে, ঠিক আছে। এই তাহলে আপনার যেটা ভালো লাগে, আমি 3-4 রকমের দেখালাম, কিন্তু সাইজ কিন্তু একই নিয়মে থাকবে। এখানে দেখেন এই মিডল পয়েন্ট থেকে দাগটা উপরে উঠছে, এটা কিন্তু মিডল পয়েন্ট হয়ে গেছে, এটা উপরে উঠছে। আপনার যেটা ইচ্ছা ভালো লাগে করতে পারেন, কোনো সুন্দর লাগবে, কোনো সমস্যা নেই। কেমন? তাহলে দন্তান্ন গেল। দন্তান্নর পরে এবার হচ্ছে ময়ের ব্যাপারটা। ময়ের ব্যাপারটা কি দেখেন, এখান থেকে এই শেপ, এখান থেকে একটা এক লিখবেন, এটা হচ্ছে এই যে শূন্যটা থাকবে কিসের নিচে,
আপনার এই মিডল পয়েন্টের নিচে থাকবে শূন্যটা, অর্থাৎ এই হচ্ছে শূন্যটা, অর্থাৎ এক্স্যাক্টলি হচ্ছে আমরা একটা কোনটা লিখছি এই শূন্যটা এক্স্যাক্টলি দন্তনার মতো, এটা দন্তনার মতো এটা, কিন্তু এইখানে এই বিষয়টা এখান থেকে এইভাবে থাকবে, তাহলে হবে ম। কেমন? তাহলে আমরা লিখবো কিভাবে, এখান থেকে এইভাবে করে এখানে এই, তারপর হচ্ছে এই, এবার হচ্ছে এই, এরা দাঁড়া। ওকে, আমি একটু মজার মানুষ, মাঝে মাঝে একটু দুষ্টামি করি, ঠিক আছে, মাইন্ড কেউ করবেন না, কারণ আমার এখানে অনেকে সিনিয়র পার্সন আছেন, আমার চেয়ে ট্যালেন্ট মানুষরা আছেন, অভিজ্ঞ মানুষরা আছেন। আমি একটু এইভাবে সবসময় মজা করি আমি আসলে, এছাড়া আমার ভালো লাগে না। অনেকে হয়তো খুব গভীর থাকেন, আমার এই বিষয়টা কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে, এটাকে যথেষ্ট চেষ্টা করবেন যে ফ্রেন্ডলি নেওয়ার জন্য। ওকে, অনেকে বলবেন যে হয়তো দেখি এত তো ফেত্তা মানুষ, এই জিনিসটা থেকে আমি একটু ইয়ে থাকি, আমি আসলে এরকমই হাসি খুশি ছাড়া থাকতে পারি না। যাই হোক, তো একটু খেয়াল করবেন, তাহলে মটাকে আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে এখানে। ওকে, হ্যাঁ হ্যাঁ, শিবছিবি দড়ি, অনেক সময় শিবছিবি দড়ি না, যেমন এই যে যখন দেখি যে আসে না তখন শিবছিবি দড়ি, যেমন এই যে এখন ভাইয়া মাত্রাগুলো টানার সময় কি আপনি শিফট চেপে ধরেন? এখন টান দিলাম, এখন কিন্তু শিবছিবি দড়ি নাই, এই যে এখনো টান দিলে এখনো কিন্তু শিবছিবি দড়ি, তো একটু বাঁকা হয়, এই যে এখন শিবছিবি দড়ি নাই, ঠিক আছে। তো যখন দেখি যে ডিস্টার্ব করে আপনাদেরকে দেখাতে তাড়াহুড়ার জন্য, এই জন্য শিবছিবি ধরতে হয়, কেমন? ওকে, তাহলে মটা গেল, ম, তাহলে দন্তান্ন গেল, এবার হচ্ছে দন্তাস। এই দন্তাসটা একটা জটিলতা আছে, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে একটু প্যারা দেবে। দন্তাসটা হচ্ছে মূলত হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা আপনি যদি মাপতে যান তাহলে হচ্ছে মোটামুটি ধরেন হচ্ছে 230 ডিগ্রি ধরতে পারেন, 230 ডিগ্রি। তো 230 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, বা 230 ডিগ্রি যদি ধরি আমি, 230 30 30 30 33, 230 হলে বেশি হয়ে যায়, তাহলে আমি এখান থেকে ধরলাম 240 ডিগ্রি, এটা না 35 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে 40 30 যেটা ধরেন আপনি আইডিয়া করবেন। তো এখানে দেখেন মূলত কেন এই ডিগ্রিটা মূলত হচ্ছে এইখানে এই জিনিসটা এখান থেকে এইখানে, আর এখান থেকে এইটা, এই জিনিসটা একটু সোজা টাইপের থাকে, কেমন? এরপর হচ্ছে বাকি এই এখান থেকে এটা হচ্ছে এই, আর এখান থেকে এটা হচ্ছে এই, দন্তাস্ব, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জিনিসটা এখানে মোটামুটি একটা সোজা টাইপ, তবে এই সোজা টাইপের এখানে এটা এভাবে আসি এদিকে, আবার এখানে আসি এদিকে, মানে এক্স্যাক্টলি এটা একটা এভাবে করে এস এর মতো, একটা হালকা এস এর মতো, বুঝতে পারছেন, ঢেউর মতো হবে। তো এবার লিখবো কিভাবে আমরা, লিখতে হলে আমাদের শুরু করতে হবে প্রথম এখান থেকে শুরু করি, এই আসি এই, এখান থেকে এইভাবে আসি এই, এখানে মাঝখান পর্যন্ত চলে আসছে ভাঁজটা, কেমন? তারপরে উপর থেকে এই, তারপর হচ্ছে এই, ক্লিয়ার? দন্তাস্বটা বুঝতে পারছি। দন্তাস্বটা কিভাবে শুরু করব, এই দন্তাস্বটা কিন্তু চতুর্ভুজ মাপ নিয়ে করতে পারবেন, আর বাকিগুলোর ক্ষেত্রে কিছু অক্ষরের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আনতে হবে, কেমন? ওকে, তাহলে আবার দেখাচ্ছি আমি, এ হচ্ছে এই, এ হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তাহলে দন্তাস্ব লিখতে ঝামেলা আর আছে কি? আর আছে? আশা করছি দন্তাস্ব লিখতে আপনাদের আর ঝামেলা হবে না। তাহলে আমাদের হচ্ছে এখন বাকি আর কি কি অক্ষর আছে, আমি একটু ফুস করি, কেউ মনে থাকতে আছে। এখন দেখেন এখানে চ, যেটা এবার খেয়াল করেন, চটা এখানে করে আমি যে একটা শেপ বললাম, শেপ এরিয়া, শেপ এরিয়া পর্যন্ত আসবে, তবে আগে একটু উপরে থাকি, এই শেপ এরিয়া থেকে সে রাউন্ড হয়, শেপ এরিয়াকে কি করবে, ছুঁই অবস্থা একবার শেপ এরিয়া পর্যন্ত চলে যাবে, এখান থেকে একটু বামে চলে যাবে একটা নির্দিষ্ট নিয়মে, এরপর এই যে শেপ এরিয়া আর হচ্ছে মিডল পয়েন্ট, এখানের মাঝখান থেকে সে কিন্তু রাউন্ড নেবে, দেখেন এখানের এই মাঝখান থেকে রাউন্ড হয়ে এটা একটু নিচের দিকে নেমে ডালু হয়ে উপর দিকে এখানে উঠে যাবে, ঠিক আছে। তো আমি কি বলে লিখবো খেয়াল করেন, এখান থেকে আসি, এখান থেকে এভাবে আসি, এবার থেকে রাউন্ড হয়ে এভাবে চলে যাবো, ব্যাপারটা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে উপরে হচ্ছে মাত্রা, কেমন? তাহলে চটা কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে ত্রিভুজের মতো, ধরেন এরকম ত্রিভুজ, আমি একটু খেয়াল করি তাহলে আরেকটু সহজে বুঝতে পারবেন। এই 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 হচ্ছে ত্রিভুজ, এক্স্যাক্টলি ত্রিভুজ, কিন্তু এটা এখান থেকে একটু রাউন্ড হয়, এখানে একটু রাউন্ড, দেখেন এটাও রাউন্ড, আবার এখান দিয়ে একটু রাউন্ড, তাহলে বুঝতে পারছি এখানে একটু হালকা রাউন্ড দিই, এখানে একটু রাউন্ড, এরপর এখানে একটা রাউন্ড, এখানে একটা রাউন্ড, মানে একটা রাউন্ড এইভাবে, একটা রাউন্ড এইভাবে, এক্স্যাক্টলি হচ্ছে একটা এস আর কি, ধরেন এইভাবে একটা এস। তাহলে আমি এখান থেকে জাস্ট এটাকে ঘুরাইয়া আমি কি করলাম, এখানে নিয়ে গেলাম শেপ এরিয়া পর্যন্ত, শেপ এরিয়ার উপর নেবো না, হালকা একটু ছুঁই অবস্থা থাকবে। তাহলে আমি এখান থেকে যদি এবার নিই, তাহলে ছটা হয়ে গেল। এখন আসেন চ হয়েছে, বা ছ আছে না, ছটা কেমন হবে? ছটা একদম হয়ের মতো, হয়ের সাথে মিল আছে, চয়ের সাথে আবার তয়ের সাথে মিল আছে, ছয়ের সাথে আবার এই যে ঢর সাথে মিল আছে, খেয়াল রাখেন মোটামুটি মিল আছে, দেখাচ্ছি আমি। তাহলে চয়ের সাথে ছ, যেটা এটা হচ্ছে এই যে অর্ধেক আছে না,
এই অর্ধেক থেকে উপরে এইখানের ভিতরে ছোট হয়ে এই শেপ এরিয়ার ভিতরে এটা শেষ হয়ে যাবে। ওকে, এরপর এখান থেকে এটা হয়ের মতো এবার রাউন্ড হয়ে এখানে এই অক্ষরটার একটু মোটামুটি শেষ পর্যন্ত আসবে। এরপরে বাকি অংশ হয়ের মতো করে নিচের থেকে এবার রাউন্ড হবে। কেমন? এই হচ্ছে ছ। বুঝতে পারছেন? এটা হলো কি ছ। তাহলে চ ছ চ ছ। তাহলে আমাদের ছ লিখতে ঝামেলা আর নাই আশা করছি। তারপর আমি আবার দেখাচ্ছি তাহলে কতটুকু যাবে এটা। এটা হচ্ছে আমার যে মিডল পয়েন্ট, যে মিডল একটা মিডল পয়েন্ট যেটা বলেছি আমার মিডল অংশ, এটা পর্যন্ত যাবে, অর্ধেক হাফ পর্যন্ত যাবে, গিয়ে এখান থেকে রাউন্ড হয়ে এটা এই পর্যন্ত থাকবে যে সেফ এরিয়া। এই বাকি অংশ এখান থেকে এবার রাউন্ড হয়ে একটু বামে চাপাইয়া এখানে। এখানে আপনি খেয়াল করবেন কতটুকু তুলে স্ট্যান্ডার্ড হয়, বড় যেন না হয়। আপনি লিখতে লিখতে আইডিয়া হয়ে যাবে। যেমন দেখেন এটা মোটামুটি এখন এই ছটাকে যদি আমি নিই, একটু হালকা একটু বড় আছে, এই যে দেখছেন মোটামুটি এটা কাছাকাছির ভিতরে জায়গা হয়ে গেছে। কেমন? চ ছ। এখন আসেন টর অংশটা হচ্ছে মূলত এরকম ট। এই যে টটা কিন্তু এইখান পর্যন্ত হয়ে জাস্ট এটা একটু সেফ এরিয়া পর্যন্ত যাবে। ট এর ক্ষেত্রে এটা সেফ এরিয়া পর্যন্ত গিয়ে এটাকে রাউন্ড করে ফেলবে। এটা হচ্ছে ট বা ড বা ডাবল যেটা বলেন। কেমন? তাহলে এবার টটা লিখবো। তাহলে ছ আমরা পারবো, ছটা আমাদের জামিলার নাই। তাহলে এবার হচ্ছে ছ ছ গেল। এবার টটা দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। টটা হচ্ছে এইখান থেকে এসে এই পর্যন্ত এসে এখান থেকে রাউন্ড হয়ে এখান থেকে রাউন্ড হয়ে এটা সেফ এরিয়া পর্যন্ত গিয়ে এটা এইখানে ভিতর, অর্থাৎ এই দাগের এই অর্ধেকের চেয়ে একটু নিচে, অর্থাৎ এই অর্ধেকের চেয়ে একটু নিচ পর্যন্ত বৃত্তটা যাবে, তাহলে সুন্দর লাগবে। আপনি চাইলে এখানে ওই অর্ধেকের ভিতরে সারা দিতে পারেন, কারণ খারাপ লাগবে না। কেমন? তা হচ্ছে ড। এরপরে মাত্রাটা দিলাম, আর এখানে ওই উপরেরটা হচ্ছে রস্বই কিংবা রস্যর উপরে যেটা আছে সেটা, তবে দাগ এই পর্যন্ত দাগ থাকবে, এটা বেশি বড় যাবে না। ওকে, বামে একটু অক্ষরের চেয়ে একটু বামে যাবে এটা টয়ের ক্ষেত্রে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন টয়ের ক্ষেত্রে এখানে একটু বামে গিয়েছে। ওকে, ট। তাহলে একটু সুন্দর লাগবে। আমি যদি রশির মতো করতে যাই তাহলে কিন্তু এখানে সুন্দর লাগবে না। রসের তো যে গোলটা শুরু করেছি সেটা আমরা মিডল পয়েন্ট থেকে শুরু করেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? ট। এখন দেখেন টটাই উপরে উপরে যে উড়ানিটা ফাড়া দিয়ে হচ্ছে ঢ এবং শূন্য দিলে ডেশন র। ওকে, তাহলে ডেশন রটা হয়ে গেল, চ হয়ে গেল। বাকি আছে ঠ ল খণ্ডত্ব। ঠটা কিভাবে লিখবো দেখেন এইখানে। হ্যাঁ, রেকর্ডটা আছে, রেকর্ড চলছে, রেকর্ড চলছে। স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? স্যার রেকর্ড দেখা যাচ্ছে না। এইবার খেয়াল করেন আমি যে আপনার ঠটা লিখবো, ঠ এর একটা মাপ যেটা, এই ঠটা হচ্ছে এই যে রাউন্ড করি এই একটু বামে আসবে, হালকা বামে, একটু এই দিকে রাউন্ড আছে হালকা বামে, তবে মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট থেকে এবার এটা এখানে সেফ এরিয়া পর্যন্ত এসে একটু এখান থেকে নিচে নেমে একটু বামে চাপাইয়া প্যাট হইয়া উপরে হইয়া এখানে একটু বামে চাপাই যাবে, বামে চাপাই যাবে। কেমন? তাহলে হচ্ছে কিভাবে, বা আপনি মিডল পয়েন্টের থেকে একটু উপরে রাখতে পারেন, হালকা উপরে, এই যে মানে ছুঁই ছুঁই। তারপরে এইটাকে এখানে নিচে সোজা নিচে নেমে ডান দিকে ঠেলে এইভাবে একটু করে এদিকে নিয়ে যাবে। তবে এটা যেন এর চেয়ে বেশি না যায়, কম থাকুক সমস্যা না, এরপর উপরে মাত্রা। ক্লিয়ার? তাহলে আবার দেখাচ্ছি এটা কিভাবে লিখবেন। ঠটা, ঠটাকে আপনি এখান থেকে এই যে উপর থেকে এখান থেকে আসি বাঁকা করে প্রথম সোজা নিচে নামবেন, নিচে নামে একটু করে বাঁকা করে বামে ঠেলে দিবেন। বামে ঠেলে এইটুকু একটা নির্দিষ্ট নিয়মে, বেশি না, পারলে চতুর্ভুজ নিয়ে একটু ট্রাই করবেন। আশা করছি এখান থেকে অনেকে কিন্তু রিসার্চ করে আরো ভালো কিছু করবেন। আমি অত কিছু যাচ্ছি না, জাস্ট কৌশলগুলো বলে দিচ্ছি, আপনারা একটু ট্রাই করবেন। পারলে চতুর্ভুজ নিয়ে একটু ট্রাই করবেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে এটা একটু হারলে এটাকে একটু এদিকে বামের দিকে ঠেলতে পারেন, অথবা সোজা নামাই দিলে সমস্যা নেই। সোজা নামাইয়া এখান থেকে আসি একটু বামে চাপাইয়া, এখান থেকে আসি একটু নিচে নামাইয়া একটু বামে চাপাইয়া গোল করে এখান থেকে এসে এই জায়গা ঢুকে এখানে একটু এই পর্যন্ত যাবেন। ঠিক আছে? তো এটা আপনি এই পর্যন্ত যাওয়ার দরকার নাই, এই যে এই পর্যন্ত যাওয়ার দরকার নাই, এই যে এই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু ছাড়ে দিলে চলবে। এবার উপরে মাথা, তাহলে ঠটা আমাদের হয়ে গেল। ঠিক আছে? এবার লয়ের বাকি, লয়ের পালা। লয়ের পালাটা কিভাবে হবে? লটা হচ্ছে মূলত এখানে দেখেন এইখান থেকে শুরু করে, দেখেন দন্তান্নর ক্ষেত্রে কিন্তু উপর থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম। লয়ের ক্ষেত্রে আমি এখান থেকে শুরু করছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। এইখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে উপর দিকে উঠাইয়া, এখান থেকে শুরু করি উপর দিকে উঠাইয়া এখান থেকে এইভাবে করতে পারি। এখানে এখানে সেফ এরিয়া উপরের যায় নাই, ইয়ে অত যায় নাই, এখানে এইভাবে করতে পারি এক। আর আরেকটা নিয়ম হচ্ছে এটারে এইখান থেকে শুরু করতে হবে, খেয়াল করবেন। এই সেফ এরিয়ার থেকে নিচ থেকে, সেফ এরিয়ার নিচে গোলাটা রাখবো। ওকে, একটু গোলাটা এখান থেকে এদিকে চাপাবো, বামে চাপাবো। এটা এদিকে দাঁড়ানো চাপানো ছিল, এটা বামে চাপাবো। বামে চাপায় এইভাবে নিয়ে প্রথম এইখান পর্যন্ত আনলাম। এটা হচ্ছে পারফেক্টটা, ওটা নরমালি করতে পারবেন। এখান থেকে এবার আপনি উপরে সেফ এরিয়ার চেয়ে নিচে বা সেফ এরিয়া পর্যন্ত নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে কিংবা এবার সোজা নিচে টানি এটাকে সোজা উপরে তুলতে পারেন। ঠিক আছে? অথবা আপনি এটুকু করে উপর থেকে সোজা টান দিতে পারেন।
ওকে, তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মাত্রা ল। কেমন? তাহলে আমাদের লটা হয়ে গেল। তাহলে ওটা আমরা শুরু করবো কিভাবে আবার একটু দেখি। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন, 2 দিন সময় জন্য দেওয়া আছে। তাহলে এইখান থেকে শুরু করলাম, এখান থেকে মিডল পয়েন্ট পর্যন্ত গিয়ে এখান থেকে গোল করে এখান থেকে আসি আমি এই পর্যন্ত, তারপরে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এরপর হচ্ছে উপর থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে এই পর্যন্ত ডান ল। তাহলে ট ট ড ড ল পর্যন্ত একেবারে গেল। এরপর হচ্ছে খণ্ডত্ব। ওটা গত ক্লাসে দেখানো হয়েছে, খণ্ডত্ব অনুসুকারও আছে। তো খণ্ডত্ব হচ্ছে এখান থেকে দেখেন সেপ এরিয়ার এখান থেকে এবার শুরু করবে, একটু এদিক থেকে, এই যে সেপ এরিয়া আর উপরে মার্জিন যেটা, এটা থেকে মাঝখান থেকে শুরু করবে, মাঝখান থেকে শুরু করে এইভাবে নিয়ে একটু বামে গিয়ে এই যে এইটুকু আনবেন, দেখেন মোটামুটি অর্ধেক। এরপর এটা এই মিডল পয়েন্টটাকে হিসাব করে ঘুরাবেন, এই পর্যন্ত আনবেন। ধরেন এই যে যতটুকু বৃত্ত নিয়েছেন ততটুকু, তাহলে এখানে এইটুকু আপনি এভাবে নিয়ে ব্যাস শেষ খণ্ডত্ব। তাহলে খণ্ডত্ব আমরা কিভাবে লিখবো? আমরা শুরু করব এইখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে শুরু করে এখানে এইভাবে খণ্ডত্ব। ওকে, খণ্ডত্ব। এরপর হচ্ছে অনুষ্কার। অনুষ্কারটা হচ্ছে এখান থেকে শূন্যটা মোটামুটি সেপিয়ার উপর মিডল পয়েন্টের উপর পর্যন্ত থাকবে, আর বাকি অংশ হয়ের মতো নিচে এখান থেকে টেনে দিবেন, শেষ। হচ্ছে অনুষ্কার। তাহলে আমরা মোটামুটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবগুলার ধারণা পেয়ে গেলাম। এবার কিছু ধারণা আছে যে রসিকা, দীর্ঘিকা, রসুকার ওগুলো কোথায় কতটুকু দিতে পারবো, ঠিক আছে। উড়ালি টুড়ালি সবকিছু আমাদের আইডিয়া হয়ে গেল। একটু খেয়াল করবেন, যেমন আমি ক দিয়ে শুরু করি, কেমন? যেমন লিখলাম ব বা ক, আমরা লিখলাম, একটু খেয়াল করবেন। খেয়াল করবেন, কেমন? দেখেন বটা লিখলাম, এবার বয়ের সাথে বাকিগুলো যুক্ত করবে। দেখেন যদি জফলা দিই, খেয়াল করেন এখানে হালকা করে বাঁকা হয়ে এটা প্রায় সোজা টাপছে, একটু দেখেন একটু সোজা টাপছে এই পর্যন্ত। ওকে না, বজফলা। আমরা অনেকে হয়তো বজফলা এমনি দিয়ে ফেলি, হ্যাঁ, বা বা কি এক একজন একরকম দিয়ে ফেলি। এটা খেয়াল রাখবেন, হালকা একটু বাঁকা আর এখানে একটু বাঁকা। ওকে, এটাকে এবার আপনি এখান থেকে এইভাবে নেন, তারপরে এবারে জাস্ট রাউন্ড করলে হয়ে যাবে। বাটা বুঝতে পারছেন? হালকা 19-20 জাস্ট একটু বাঁকা, বা আপনি অথবা আপনি এখানে বাঁকা করে এটা সোজা টানি দিলেও চলে। এই যে দেখেন সোজা রাখছেন, দেখছেন? আমি কিন্তু এটা সোজা রাখতাম, দেখেন সোজা রাখি, এটাকে আমি একটু করে বাঁকা করে দিলাম আর এখান থেকে এটাকে একটু দিকে আনলাম। আপনি সোজা টাপ চলে রাখতে পারবেন। তাহলে যদি সুন্দর স্মার্ট করতে চান, হালকা 19-20 একটু বাঁকা করে এদিকে এই যে এখানে আনি দাগের নিচ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে সুন্দর লাগবে, কেমন? অথবা সমান রাখতে পারেন, এখান পর্যন্ত আপনি সমান রাখতে পারেন, ঠিক আছে। যেটা আপনার কাছে স্মার্ট মনে হয় সেটা করতে, তবে একটু লম্বা দিলে আমার কাছে কেমন একটা স্মার্ট মনে হয়, সুন্দর মনে হয়। এটা আমার 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 লজিক। আপনার কাছে যেমন লাগে আপনি সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কেমন? ওকে। তারপর হচ্ছে এবার এখানে যদি আমি আকার দিই, বজ্রফলা আকার, এই যে এখান থেকে, ওকে, খেয়াল করতে হবে যে আকারটা অনেকে যেটা দেয়, অনেকে যেটা দেখেছি সেটা করছে এইভাবে। এটাকে আমি একটু চেঞ্জ করি। অনেকে এখান থেকে এইভাবে সোজা নামা ফেলছেন, না এবার সোজা নামবে না। অথবা কেউ এইভাবে নামা ফেলছেন, না এভাবে হবে না। এটা মূলত এখানে রাউন্ড হালকা করে এই মিডল পর্যন্ত চিন্তা করবেন, তাহলে হয়ে যায়, কেমন? বজ্রফলা আকার। এই যে অনুসুকার দিলাম আমি, এই যে অনুসুকার এখানে দিলাম, দেখেন সুন্দর লাগবে, কেমন? অনুষ্কার, নাটক বুঝতে পারছেন? এবং আমি যদি এবার আমি যদি এটাকে ব্যাংক লিখতে চাই, তো আমি এখানে আরটা লিখবো না, আপাতত এটাকে টেনে নিলাম এবং মানে যে পজিশনটা মিলে কিনা একটু দেখবেন। ওকে, ব্যাংক। কেমন? তাহলে আপনারা এখান থেকে পেয়ে গেছেন। আর এখানে খেয়াল রাখবেন, এখানে আমার মাত্রাটা একটু বড়, কয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু মাত্রা বড় করা যাবে না। শুরুতে লিখার ক্ষেত্রে মাত্রাটা একটু বড় থাকতে পারে, কিন্তু ভিতরে লিখার ক্ষেত্রে মাত্রা বড় দেওয়া ঠিক হবে না। এতে করে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের ভিতরে এসে গিজ হয়ে যাবে। এবং একটা অক্ষর থেকে একটা অক্ষর লিখবেন যে একটা নির্দিষ্ট দূরত্বে স্পষ্ট ভাবে লিখবেন, তাহলে লেখাটা সুন্দর লাগবে। এবার আসেন, আমরা যদি ব্যাংক লিখলাম আকার, এখান থেকে আমার এই মাত্রাটা বেশি চলে গেছে, এটা নিয়মে থাকবে। ওকে, এখন দেখেন রস্যুকার জফলা দেখালাম। এবার হচ্ছে রফলাটা কতটুকু হবে? রফলা যদি পারেন তাহলে রফলা পারেন। রফলাটা হচ্ছে এই যে এখানে যেটা আছে এই হালকা অক্ষরের ভিতরে পর্যন্ত শেষ করবেন, ঠিক আছে। অথবা এটা যদি আপনি নরমালি একটা টানও দেন তাও খারাপ লাগবে না। তো আমরা যেটা শিখি সেটা হচ্ছে এইভাবে করে একটু, অথবা যদি আরেকটু বড় ফলাটাকে আরেকটু স্মার্ট করতে চান, বড়টা বরাবর থাকবে, এখানে এই যে এখান থেকে একটু উপর থেকে গিয়ে এই হচ্ছে বড় ফলা, কেমন? এবার হচ্ছে যদি বড় ফলা হয়, এবার রসুকার কতটুকু দিবেন? দেখেন রসুকার হচ্ছে নিচ থেকে নেমে যাবে, এই গোলাটা এই পর্যন্ত যাবে, মানে যেটা নিচের যে আমার যে বেসের যে দাগ বা
অক্ষর একটা লেখা দিয়ে মাপ যে ঠিক রেখেছি উপর আর নিচে সেটা, এবং এটা এখানে আসি এইভাবে। খবরদার কেউ আবার এইভাবে দিতে যাবেন না, কেউ আবার এইভাবে করতে যাবেন না, হ্যাঁ, কেউ আবার এইভাবে করতে যাবেন না। একটা নির্দিষ্ট নিয়ম আসি, এভাবে একটা সোজা টাপছেন, এভাবে সোজা টাপছেন জাস্ট, কেমন? অথবা আপনি চাইলে এটুকু আনাইতে পারেন, তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে করি, একটু লম্বা টাপছেন, তাহলে একটু সুন্দর লাগে। ওকে, আচ্ছা, গেল এটার। তো এবার আমি যদি এক আর দিতে চাই, এক আর, হ্যাঁ ঠিক আছে, এক আর যদি দিতে চাই, এখন দেখেন ব্রেক লেখার ক্ষেত্রে আমরা যখন লিখি দেখবেন আপনি ব্রেক লিখলে তখন জফলাটা একটু ছোট থাকে, এটা একটু চাপানো থাকে, তা একটু ছোট থাকে ব্রেক। দেখেন আমি যদি এবার থেকে এই একারটা কতটুকু হবে দেখেন, একারটা হবে, আমি মাত্রাটা দিলাম এইখান থেকে, এখান থেকে একটু রাউন্ড হয়ে এক্স্যাক্টলি হচ্ছে এরকম এটুকুতে আসবে, খেয়াল করেন, এইটুকুর ভিতরে শেষ হয়ে যাবে, এইটুকুর ভিতরে। এখানে আসি আপনি কিভাবে দিবেন আমি একটু দেখেন, এইটাকে নামাইয়া এখানে গোল করে এটা, বুঝতে পারছেন? এটাই কোনো মতো আরো বড় দেওয়া যাবে না, কিংবা মন চাইলে নিচে নামাইতে পারেন। যখন আপনি দেখছেন যে এখানে দিলে আপনার যে একটা ভালো লাগবে না, তাহলে আপনি নিচে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লিখার ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যদি আমরা আমাদের নিয়ম লিখতে চাই, তাহলে হচ্ছে এর ভিতরে গিয়ে এখানে হচ্ছে এই বড় ফলা, কেমন? একার, তাহলে একারটা গেল, এরপরে উপরে যদি এটা দিই ওইকার হয়ে গেল, আর ঔকার তো হচ্ছে এই পাশে একারটা, আর ওই পাশে আকারটা দিলে ঔকার, তাহলে একার ওইকার হয়ে গেল। বাকি আছে আপনার রফলা হয়ে গেল, এবং রসিকার আছে, দীর্ঘিকার আছে। তো রসিকারটা কেমন? রসিকারটা হচ্ছে এই দাগটা ঠিক থাকবে, ওকে, এবং এখানে যেরকম একটা সেফ এরিয়া আছে, এই সেফ এরিয়ার নিয়মে প্রথমে এটা একটু বামে একটু হালকা বাঁকা যাবে, বাঁকা গিয়ে এটা এইখান থেকে উপরের দিকে উঠে এইটুকু, অর্থাৎ এই অক্ষরটা যতটুকু অর্ধেক, এরকম অর্ধেক টাইপসের দেখেন, মোটামুটি অর্ধেক টাইপসের, এর চেয়ে বা কম, এর চেয়ে কম, অর্ধেক বা তার চেয়ে কম, কিংবা অর্ধেক পর্যন্ত নিলে হয়ে যায়, কেমন? তো এটা এখান থেকে গিয়ে এ পর্যন্ত নিয়ে আসবে। তাহলে প্রথমে কি পাওয়া যাবে, বা এখান থেকে আপনি এই কর্নার না করলেও সোজা এখান থেকে একটু চাপাইয়া এইভাবে করি এখানে পর্যন্ত নিয়ে আসতে পারি। ক্লিয়ার? তাহলে রসিকার হয়ে গেল। রসিকার হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে রসুকার। আপনি রসুকারটা দিয়েছি, দুর্গুকারটা দিই নাই। দুর্গুকারটা কিভাবে? দুর্গুকারটা হচ্ছে এখান থেকে এখানে হয়ে রে, ওকে, দুর্গুকার কেমন? দুর্গুকারটা দিতে পারবেন। আবার দেখাই, এখান থেকে একটু বামে গিয়ে এবার গোল করিয়ে আসি এ পর্যন্ত, মানে আসবে কতটুকু, এখান থেকে এবার গোল করিয়ে আসি ওই সেম অক্ষর পর্যন্ত। এবার এখান থেকে আপনি এদিকে একটা টান দিবেন, দুর্গুকার। দুর্গুকার পরে এবার হচ্ছে রিকার। রিকারটা কিভাবে দিবেন? রিকারটা এক্স্যাক্টলি দুর্গুকার মতো একটু নিচে নেমে এদিকে আসি এভাবে, সরি রিকার, ওকে, তাহলে দুর্গুকার রিকার। এবার হচ্ছে দীর্ঘিকার। তা আমি ধরেন এখানে কদ্রিকার দেব, তো কদ্রিকার দিলে কিভাবে দিবেন দেখেন, আমি ইয়াটা টেনে দিলাম, এখানে প্রত্যেকটা অক্ষর একটা নির্দিষ্ট মাপ আছে, মাপটা ইয়া করবেন, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এবার এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে এইভাবে টেনে উপরে এইভাবে এনে, এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা হচ্ছে যে এইভাবে টেনেছিলাম রশ্মির উপরে, সেম এক্স্যাক্টলি এটা, আর এটা এটার উপর করি দিয়ে এখানে এটা, ওকে ডান। তাহলে এটা কত বড় হবে, এটার বড়টা একটা বিষয় আছে যে কতটুকু দিবেন। তো যে রশ্মিকার যতটুকু সেম প্রায় একই নিয়ম, অর্থাৎ হচ্ছে চতুর্ভুজ, যেটা চতুর্ভুজের এই দিক থেকে এই দিক যতটুকু, এটা সেম একটা মাপ নেবেন, মাপ নিয়ে আপনি দীর্ঘিকারটা করলে হয়ে যাবে। এখন ধরেন আপনি দীর্ঘিকারটা কিভাবে লিখবেন, তাহলে আছে যখন ক লিখবেন, তাহলে ক লেখার সময় আপনি দীর্ঘিকারটা ক দীর্ঘিকার, তাহলে ক দীর্ঘিকারটা শুরু হবে এখান থেকে শুরু করে এদিকে গিয়ে এভাবে করে আপনি এখান থেকে টান দিবেন, কেমন? এখান থেকে সোজা করে টান দিবেন, তাহলে কদিকে আর পেয়ে গেলাম। তাহলে কু কি রসুগার দুর্গুগার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। পেয়ে যাওয়ার পরে আমাদের কিছু বাকি আছে, যেটা হচ্ছে যুক্ত বর্ণ, আমরা সেটাতে যাব, ঠিক আছে। তাহলে আমরা রসুগার, দিকিকার দেখলাম, দুর্গুগার দেখলাম, জফলা দেখলাম, রফলা দেখলাম, ঐকার দেখলাম, ঔকার দেখলাম, এবং ঔকারের ক্ষেত্রে যেটা আছে কৌ, আমরা যেমন লিখি কৌশল, তো কৌশলের কৌটা যদি লিখতে যাই সেটা কিভাবে লিখবো, তো সেটা তেমন একটা কিছু না, জাস্ট হলো উপরে এই জিনিসটা একা ঠিক থাকবে, এখানে একটা বা এখানে নরমালি টাকটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে, কেমন? এটা আপনার ইচ্ছা মতো টেনে দিতে পারবেন, বেশি লাগবে না, একটু টানলে হবে, এটা একটু টানিক শুধু দিকে চাপা দিলে হবে, কেমন? এবার আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের ক্ষেত্রে যে যুক্ত বর্ণ সবচেয়ে ক্রিটিক্যাল। আচ্ছা, শব্দের উপরে, যেমন কর উপরে চন্দ্রবিন্দু যে ক আছে, এই কর উপর আপনি এখান থেকে টান দিলেন হালকা, এই যে কর মাঝখানে, আচ্ছা স্যার, চন্দ্রবিন্দুটা কিভাবে বসাবে শব্দের উপরে? এখান দিয়ে হবে, তখন এখানে রসিকের সাথে একটু কাছাকাছি করে এখানে জফলাটা দিয়ে চন্দ্রবিন্দু দিয়ে দিবেন, কেমন? চন্দ্রবিন্দু নিয়ে আশা করছি আর ঝামেলা হবে না। এখন আসেন এবার চন্দ্রবিন্দু গেল, আপনার ত থ চ ছ সব কিন্তু আমাদের গিয়েছে, তাই না? এখন ক্রিটিক্যাল, আমি প্রথমত প্রশ্ন করবো আপনাকে, এখানে কি কি অক্ষর আছে, আমি অক্ষরগুলো দেখাবো, আপনারা আমাকে বলবেন এখানে কি কি অক্ষর আছে, কজন পারেন দেখবো, আমি প্রশ্ন করবো মিউট করে, ঠিক আছে, বাপ এভাবে করবেন, অসুবিধা নেই।
এখানে এই মোটামুটি কয়েকজন উত্তর দিবেন যারা জানেন না, মূলত যাদের সাহস আছে বা কম জানেন। আমি প্রশ্ন করছি, প্রথম অক্ষরটাতে কি কি অক্ষর আছে? এখানে কি কি অক্ষরের সমানে এই অক্ষরটা হয়েছে? তারপরে এখানে আচ্ছা, এরপরেরটা তারপরে বলতে পারলাম না স্যার। তারপরেরটা 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 অযোগ্য। আচ্ছা, কেমন আছেন? এখন যারা টাইপ করতে পারে তারা জানছে যে মূর্ধন্য আমি একটু লিখে দিই। যোগ মূর্ধন্য আছে এখানে, ঠিক আছে? তারপরে একটু খেয়াল করবো আমরা সবাই, এই যুক্ত বর্ণগুলো তো অনেকের টাইপ করতে গেলে ঝামেলা হবে। কেন? যখন এটা জানবে ঝামেলা হবে না। এটাতে হচ্ছে এটা, এরপর হচ্ছে নিয় যোগ যোগ চ, ঠিক আছে? এখানে একটু খেয়াল করবেন, নিয় যোগ চ, হ যোগ ম, অ যোগ মদিনাস্য, ইয় চ বোঝা যায়, ইয় চ বোঝা যায়, কিন্তু বাকি অক্ষরগুলো যেটা আছে একটু খেয়াল করবেন। মিউট করুন, মিউট করুন, মিউট করুন। দেখেন এখানে মদিনাস্য মূর্ধন্য কোনোভাবে বোঝা যায়? এই যুক্ত বর্ণটা আমার দৃষ্টির কোন হচ্ছে ভুল। নিয় চ এটা কিন্তু বোঝা যায় না, এই তো আমার দৃষ্টির হম এটা বোঝা যায় না। যেমন ক মদিনাস্য যদি ক্ষীয় হয় তাহলে হমটা এইভাবে কিভাবে হয়? এটা আমার কাছে বেমানান মনে হয়, যদিও আমরা আগে থেকে প্রচলিত পড়ে আসতেছি, কিন্তু বাংলা একাডেমি বর্তমানে কিছু স্বচ্ছ যুক্ত বর্ণ এনেছে যাতে দেখতে বোঝা যায়, ঠিক আছে? এবং এখানে ক মদিনাস্য কোনোভাবে বোঝা যায় না, এখানে ক এবং মদিনাস্য আছে, কিন্তু বাকি নিয় বরকত জ বোঝা যায়, বরকত জ নিয় মোটাটাই বোঝা যায়, নিয় চ বোঝা যায়। তো যার কারণে আমরা আমাদের আমার যে ফন্টগুলো আছে কিছু কিছু ফন্ট আমি আধুনিক যুক্ত বর্ণ ব্যবহার করেছি। যেমন আরেকটা জিনিস খেয়াল করেন, এখন দেখেন এখানে হচ্ছে তত যুক্ত, এখানে কত যুক্ত, তাহলে এখানে তত যুক্ত, এখানে তত ক যুক্ত হওয়ার কথা ছিল, তাহলে এখানে কত যুক্ত কেমনে হয়? এই যুক্ত বর্ণটা কি আপনার কাছে ক্লিয়ার মনে হয়? এটা যদি তত যুক্ত হয়, এটা কেমনে তত কত ক এবং ত যুক্ত হয়? তাহলে এখানে তো এখন একটা মাথাও না দিছে, তাহলে ক কেমনে আসে? তো ক যদি হয় তত দুটো এখানে আছে, এখানে তো তত দুটো ঢুকার কথা, আবার তত যুক্ত এরকম যদি হয় তাহলে ওটাই স্টাইলের কেন হয়? আমরা এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওগুলোকে একটু মানে বর্তমানে চেঞ্জ আনার। আমরা হয়তো পড়ে আসছি, মুখস্থ আনছি, যেরকম আমরা বলি ওই যে একটা ছেলে ফল চিনে না, তার কাছে আম আপেল আনি বলছে যে এটা হচ্ছে আম, সে আমই বলবে। আমাদের কাছে অবস্থা হচ্ছে এরকম, আমাদেরকে দিয়েছে আমরা এটাকে ওই আমের এই আপেল বলে আসতেছি, অবস্থাটা হচ্ছে এরকম। জি হ্যাঁ বলুন। এখন এখন যেগুলা এগুলা এই তো, হ্যাঁ না এখন যেগুলা এগুলা প্রমিত বানানের নিতে ক আর ত একসাথে বুঝছেন, এমন ভাবে দেওয়া। দেখি আমাদের নতুন আপডেট যে ফোন আছে, জি জি এরকমই। কিছু ফন্টের যেগুলো বর্তমান সেগুলোতে আমি অনেকগুলোতে চেঞ্জিং আনছি, দেখি কোনটা কোনটাতে চেঞ্জ আনছি আমি। এই একটাতে আমি চেঞ্জ আনছি, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এটাতে দেখেন আমি এখানে স্বচ্ছ আনার চেষ্টা করছি, তত যুক্ত কত যুক্ত, ঠিক আছে? তারপর হচ্ছে এবং হচ্ছে আমি যদি এটা সবগুলোকে চেঞ্জ করি, আমার কিছু অক্ষর আমি চেঞ্জিং এনেছি এখানে, যে নিয় চ আমি চেঞ্জ করেছি, মদিনার সব এটাকে চেঞ্জ করিনি, এগুলো কিছু অক্ষর অক্ষর চেঞ্জ করেছি, আস্তে আস্তে সবগুলোতে চেঞ্জিং আনতেছি। এই যে প্রমিত মান যেটা বর্তমান চলিত, যেটা বাংলা একাডেমি থেকে যেগুলো হচ্ছে ওভাবে করার চেষ্টা করছি, কারণ স্বচ্ছ যুক্ত বর্ণ যদি না হয় আপনি বুঝতে পারবেন না। তো এখানে যেমন যুক্ত বর্ণতা আছে, এখানে বলতেছে হ ম, কিন্তু আমি এখানে হ ম দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু কিছু অক্ষরে চেঞ্জিং এনেছি, আরো হ মটাকে মোটামুটি আমি কিছু অক্ষর আমি হ ম চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? আমি আমার নিয়মে করেছি, আমি চাচ্ছি কারণ স্বচ্ছ যেন স্বচ্ছ থাকে, ঠিক আছে, বোঝা যায়, কারণ আমরা হম কিন্তু অনেকে বুঝি না।
তারপরে মুদ্রাস্য মুদ্রান্ন বুঝি না। আচ্ছা, তাহলে আমাদের যুক্ত বর্ণ সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। এবং কিভাবে লিখবে এবার দেখেন, যুক্ত বর্ণটা লেখা শুরুটা কিভাবে করবো। বর্গীয় নিয়ম, বর্গীয় নিয়মটা হচ্ছে বর্গীয় লেখা শিখেছি আমরা। এবার হচ্ছে এবারে খেয়াল করবেন একটু, এই প্রথম এই অংশটুকু দিবেন, দেওয়ার পর হচ্ছে এই হচ্ছে এই, এরপর হচ্ছে এটা এইটুকু আসবে, এরপরে এটা শেপ এরিয়া পর্যন্ত গিয়ে এখান থেকে গোল হয়ে নিচে শেপ এরিয়া পর্যন্ত গিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে বর্গীয় নিয়ম। এরপর হচ্ছে নিয় বর্গীয়, নিয় বর্গীয়টা হচ্ছে এখানে প্রথম হচ্ছে মুদ্রান্নর মতো করে দিবেন, এটাকে দেওয়ার পরে এখান থেকে আসি, এই দাগটা এই যে সেন্টার পর্যন্ত মিডল পর্যন্ত উঠবে, খেয়াল করবেন। এর চেয়ে ইয়াতে না, এরপর এটাকে এইভাবে গোল করি, এই ছোট করবেন, এরপরে এখান থেকে এটা এইটুকুতে নিয়ে এটাকে শেষ করবেন, এরপর এখান থেকে আপনি এই নিয় বর্গীয়, ওকে, নিয় বর্গীয়। তাহলে বর্গীয় নিয় আর নিয় বর্গীয় এই দুটা জিনিস ঠিক করবেন, বর্গীয় নিয় আর নিয় বর্গীয়, ওকে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, বর্গীয় নিয় যেটা সেটা মোটামুটি এটা হচ্ছে বর্গীয়র মতোই এসেছে, কারণ এটা যদি আমি এবার টান দিই তাহলে হয়ে যাবে বর্গীয়, ঠিক আছে। তাহলে এটাকে আমি জাস্ট এটা এই পর্যন্ত নিয়ে আসি, এখান থেকে এটাকে আমি এইভাবে করে দিয়েছি, কেমন, তাহলে হচ্ছে বর্গীয় নিয়, ওকে। এরপর হচ্ছে নিয় বর্গীয়, তাহলে আমাদের বর্গীয় সুন্দর হলে বর্গীয় নিয়টা সুন্দর হয়ে যাবে, এটা সুন্দর হয় নাই, এটা ঠিক আছে, এটা পারফেক্ট, ওকে। আর নিয় বর্গীয় তো ঠিক আছে, নিয় বর্গীয় খেয়াল করছেন, এই জিনিসটা কিন্তু অর্ধেকের নিচ থেকে হয়েছে, এটা খেয়াল রাখতে হবে, এটা খুব ছোট অংশ হয়েছে এটা। তাহলে বর্গীয় নিয়, নিয় বর্গীয় এই দুটো অঙ্ক হলো সবচেয়ে কঠিন। এবার হচ্ছে নিয় ছ, নিয় ছটা কি বলবেন, এই যে নিয় বর্গীয় এই অংশটুকু নিয়ে আসবেন, দেখেন এই অংশটুকু করলে হয়ে যায়, এই যে এই অংশটুকু করলে হয়ে যায়। এখান থেকে আপনি এটাকে এভাবে করবেন, এখান থেকে এইটুকু করলেন, করার পরে এটাকে আপনি এখান থেকে এভাবে আনলেন, আর এই অংশটুকু এখান থেকে আপনি এভাবে করে দিলেন। তাহলে আপনি যখন ফর্ম বানাতে যাবেন এই নিয়মটা যেটুকু করতে পারলে আপনার হয়ে যাবে। অথবা আপনি যদি নিজে করতে চান তাহলে হচ্ছে এখানে যে বিষয়টা করতে হবে, এটা প্যাডটা একটু এই দিকে আনার চেষ্টা করতে হবে, এই শেপ এরিয়া পর্যন্ত আনবেন, ওকে। এই যে শেপ এরিয়া আনি, এখান থেকে হালকা করে নিচের দিকে ছেড়ে দিবেন, এরপরে যে এখানে বাকি নিয়র যে অংশটুকু এটা এখানে দিলে নিয় ছ হয়ে যাবে, কেমন। তাহলে নিয় বর্গীয় নিয় ছ গেল। এবং হম বা মহ বা কমদিনাস্য বা মম, কমদিনাস্যটা হচ্ছে এখান থেকে প্রথম এই অংশটুকুতে করবেন, করার পরে এই যে মর কিন্তু এখান থেকে চলে যাবে, মর নাই এইখানে চলে যাবে, কেমন, এখান থেকে যে দুইটা শেপ এরিয়ার নিচে এবং মিডল পয়েন্টের নিচ পর্যন্ত গিয়ে এটা হবে, কেমন, এখান থেকে করে এই, ওকে। এখান থেকে সোজা উপরে তুলবেন, ঠিক আছে। এবার এখান থেকে উপরে এইটুকুতে আসি, এই পর্যন্ত করবেন, ওকে, ডান। এরপর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ক্ষীয়। আর হমটা কিভাবে হয়, এই ক্ষীয়টা বাদ, হমটার ক্ষেত্রে জাস্ট এটা হচ্ছে টানটা হচ্ছে এখান থেকে শেষ, হম, এ হচ্ছে ভিন্নতা। ক্ষীয় আর হম একই জিনিস, কেমন। আচ্ছা, এখন যদি আপনি এটাকে মম লিখতে চান, মম কি বলে দেখেন, এটা আমি যদি এখন এখানে এই পর্যন্ত টেনে দিই, এটা মম হয়ে গেছে, হচ্ছে মম, ক্লিয়ার। তাহলে প্রথম মটা ছোট, দ্বিতীয় মটা ওখান থেকে, বাকি এই যে মিডল পয়েন্ট শেপ এরিয়া এটার মাঝখান থেকে দিলে শুরু করলে আপনার মম হয়ে যাবে, কেমন। তাহলে মমটা হয়ে গেছে আমাদের নিয়মবর্গজ কহ। আর বাকি যেগুলা এগুলো মোটামুটি আপনার ঝামেলা করবে না, যেসব যুক্ত বর্ণ নরমালি আছে এগুলো আপনার সমস্যা তেমন একটা করবে না। তবে অনেক সময় যে দন্তাস্য ম যদি করতে যান তখন একটু ঝামেলা হয়। তো দন্তাস্য মটাকে এই অর্ধেকের ভিতরে শেষ করবেন, দন্তাস্য বা আর একটু নিলেন, দন্তাস্য ভ দিলাম আমি, দন্তাস্য ভ, ঠিক আছে। অথবা যদি বলেন যে এবার এটা ফেলা দেন, এবার দন্তাস্য ম দেন, ওই দন্তাস্যটা হচ্ছে এটাকে হাফ ফর্ম বলে, ফর্ম বানানোর সময় হাফ ফর্ম নিয়ে আলোচনা হবে, বুঝে যাবেন তখন যখন টাইপ ডিজাইনে যাব। এখান থেকে মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে যাচ্ছেন, ওখানে আবার আইডিয়া পাবেন, দন্তাস্য ম। তারপর হচ্ছে আপনি এখন এটা যদি দন্তাস্য লয় খ যুক্ত করেন, দন্তাস্য থ যুক্ত করেন, দন্তাস্য খ যুক্ত করেন, দন্তাস্য খ, দেখেন এখান থেকে দন্তাস্য খ, স্বচ্ছ যুক্ত বর্ণ। তারপর হচ্ছে দন্তাস্য থ, দন্তাস্য হ, ঠিক আছে। আর দন্তাস্য থ স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনে কিন্তু দন্তাস্যটাকে আপনারা এখন স্বচ্ছ যুক্ত বর্ণ ব্যবহার করবেন, ঠিক আছে, দন্তাস্য থ। তারপর হচ্ছে দন্তাস্য ক, স্কুল লিখবেন, দন্তাস্য ক স্কুল। তারপর হচ্ছে দন্তাস্য দন্তান্ন, টান মারেন, দন্তাস্য দন্তান্ন।
দন্তাসন দন্তাল ল, তার মানে এই যে এর ভিতরে শেষ করতে হবে, কিন্তু এটার ভিতরে শেষ করতে হবে দন্তাসন ল। তাহলে আমাদের মোটামুটি যুক্ত বর্ণের ধারণা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবং যদি আপনি ক ক লিখতে চান, তো ক ক যদি সুন্দরভাবে লিখতে চান, এক হচ্ছে কটাকে, প্রথম কটাকে একটু হালকা ছোট করে ফেলবেন, এইটুকু। যেমন আমরা যে মিডল নিতাম, মিডল নেবো না, এ পর্যন্ত আনলাম। দেখেন এখান থেকে আমি এখানে তুললাম, তারপরে এবার এখান থেকে এটুকু তুললাম। তো এখানে হচ্ছে এক হচ্ছে ক ভ, আর আরেকটা টান দিলে ক ক, এরপর মাত্রা। কেমন বুঝতে পারছেন? তাহলে ক ক, তাহলে ক ব, আবার ভ ব, এই দুটো ফেলে দিলে ভ ব। ক্লিয়ার? আচ্ছা, এবার রেপ বা হসন্ত যদি দিতে চান তাহলে কিভাবে দেবেন একটু খেয়াল করি আমরা। যেমন আমরা মর্ম বা লিখলাম, এখানে জাস্ট একটা টান, স্যার রেফ আর হসন্তটা একটু দেখা দেন। এখানে ছোট্ট একটা টান এইভাবে। ক্লিয়ার? তাহলে আপনার হসন্তটা বেশি বড় না, এই যে অক্ষরের নিচে মাত্রার সোজা যে টানটা, টানটার নিচ বরাবর একদম। আর রেপটা হচ্ছে টানটার এখান থেকে একটু এখানে জাস্ট টান, এটা এখানে থাকবে। এটাকে এইভাবে দিতে পারেন অথবা সোজা দিতে পারেন, তবে এইভাবে একটু বাঁকা দিলে সুন্দর, ঠিক আছে। এবং হসন্তটা করে সেম ভাবে একটু এইভাবে বাঁকা করে দিলে সুন্দর, এরকম বাঁকা, ঠিক আছে, এরকম বাঁকা। আর রেফারটা হচ্ছে এরকম বাঁকা উপরের দিকে। কেমন? তাহলে এটা উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে বাঁকা। কেমন? ক্লিয়ার? আর কোনো কিছুতে জটিলতা আছে বা সমস্যা আছে? পারবেন? হ্যাঁ হ্যাঁ, উমগ। আচ্ছা, সংজ্ঞা। হ্যাঁ, উমগটা আমরা যেটা লিখি ওটা আমরা লিখবো না, যদি ওটাও লিখতে চাই। উমগ, উমগটা হচ্ছে আমরা যে লিখেছিলাম এইভাবে, এখান থেকে দীর্ঘ লিখেছিলাম আমরা। হ্যাঁ রাইট, উমগ, ঠিক আছে। এটা প্রথম এইটুকু আসবে, এইটুকু আসি এখান থেকে, এই পেজটা স্যার বঙ্গবন্ধু, তারপর সোজা যাবে, এই হচ্ছে উমগ। আর আমরা মূলত এখন স্বচ্ছবর্ণ যেটা, সেটার মতো করে যদি লিখতে যাই, সেটা হচ্ছে প্রথম উম, উমটাকে এখানে ছোট করে এই অর্ধেকের মধ্যে শেষ করে দেব, মোটামুটি অর্ধেকের মধ্যে শেষ উম। এবার হচ্ছে গ, গটা ঠিক থাকবে, শুধু উমটা ছোট হয়ে যাবে। কেমন? ওকে, উমগ। এখন কিন্তু স্বচ্ছবর্ণ হচ্ছে এইভাবে, কিংবা উমটাকে আরেকটু ভিতরে ঢুকে দিতে পারেন, এদিকে একটু চাপা দিতে পারেন, উমগ। ক্লিয়ার? এই হচ্ছে উমগ। তারপর প্রশ্ন করেন, আর কোন যুক্তবর্ণ নিয়ে ঝামেলা আছে বলেন, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, রূপসী বা রু, তো রুট হচ্ছে যেমন আমি ভ লিখলাম, স্যার কিছু রসগোর আছে এটা মানে রয়ের মাঝখান দিয়ে হয়, নিচ দিয়ে হয় না, ওগুলো কিভাবে দিবে? কিছু হচ্ছে রূপা লেখার সময় তো কখনো এই লেখাটা দিয়েন না, এখান থেকে উল্টো বর্ণ হয়, উপরে সেপেরিয়ার কাছাকাছি গিয়ে রু, অথবা নিচে দিলে এবার রু, ঠিক আছে। আর দুর্কুগার দিলে আমরা এখন এইভাবে লিখি না, দুর্কুগার নিচে দিয়ে দিই, তো এখানে দুর্কুগারটা এইভাবে দেয়। তো এখন আসলে এটা কেন আমি পছন্দ করি না বলি, এটা পছন্দ করি না বলি, আমরা যখন স্তব্ধ লিখি, স্তব্ধ লিখতে ভ ধ কিন্তু এইভাবে লেখে, এই জন্য এখন স্বচ্ছ বর্ণটাকে ফলো করবেন, তাহলে আর ঝামেলা নাই। যেমন ভ ধ, খেয়াল করেন, ভ ধ, এখন যেটা আসছে সেটা হলো এই এই, জানি না কেউ আমার এই যে আমি যে মানে যে স্বচ্ছ বর্ণের পক্ষে কেউ আমার বিপক্ষে আছেন কিনা, ঠিক আছে, থাকতেও পারেন, ঠিক আছে। এই হচ্ছে স্তব্ধ, ভ ধ। কিন্তু আমরা যে ভ ধটা লিখি, আমরা মূলত যেটা লিখি ভ ধ, স্তব্ধ যেমন লিখি ব যোগ ব যোগ ধ। এই যে ভ দ, আপনি বলেন তো এটা কিভাবে ভ দ বোঝা যায়? এখানে বোঝা যায় ব ব আর এটা দ, এখানে কিন্তু মূলত হচ্ছে ভ যোগ ধ, ব যোগ ধ। তাহলে এখানে এটা বুঝার কোনো অয় আছে কি? এখন আমি যদি এটা লিখি, তা আমি এবার লিখলাম আপনার নিস্তব্ধ, নিস্তব্ধ, নিস্তব্ধ। তো এখানে এই দটার ক্ষেত্রে এবং এটা যে একটু আগে রুকার দিছি প্রায় সেম স্পেলে, তাহলে একটা যুক্ত মানে যদি আমার একটা যুক্তের সাথে যদি ভিন্নতা না থাকে তাহলে বোঝা কিন্তু মুশকিল। এই জন্য হচ্ছে আমাদেরকে যেটা, যেমন নিস্তব্ধ ঠিক আছে, আর বন্ধু দন্তান্ন ধ এবং ধ ধ। তো এখন ধরেন এখানে আমি লিখলাম আরো আছে এই দন্তান্ন যোগ ধ। এই যে দেখেন তো এখানে কি দন্তান্ন যোগ ধ কোনোভাবে বোঝা যায়? এখন এখানে ভ ধ আমাকে দিল, আমি মানে নিলাম ভ ধ, এই যে এবার মানে নিলাম, ঠিক আছে। তাহলে এবং হচ্ছে ক ঝোক ধ বা এরকম যুক্ত আরো আছে যেটা। তো এই জন্য আমরা কি করছি, এগুলোকে স্বচ্ছ করে ফেলছি, দ যোগ ধ যেন আপনার বোঝা যায়। এটাকে বটাকে ছোট করে দিলেই আপনার এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা
লিখার সময় এখন যেটা লিখি সেটা হচ্ছে প্রথম অক্ষর হচ্ছে ছোট, তারপর হচ্ছে পরের অক্ষর ঠিক থাকবে, বাস শেষ। ওকে, তাহলে আমার লিখে কিন্তু আর ঝামেলা নাই। ব্যাপারটা ক্লিয়ার? স্তব্ধ। এখন স্পষ্ট বুঝে এগুলো হচ্ছে স্বচ্ছ বর্ণ। তো আমরা একটু চেষ্টা করবো স্বচ্ছ বর্ণগুলো লেখার। আশা করছি তাহলে আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন আর ঝামেলা হবে না। কেমন? আর যারা প্রিন্ট আউট চাইছেন তাদেরকে, জি হ্যাঁ বলুন। ত থ না, উত্থান। উত্থানটা হচ্ছে ওই স্যার ত থ যেটা হয়, স্যার একটা বর্ণ আছে তয় থ। হচ্ছে থর মতো দিদি আসলে। এখন যেটা হয় আর কি, এটা হচ্ছে থ। তয়ের হাফ, বাকিটা হচ্ছে না, ঠিক আছে। উত্থান। তো এটা হচ্ছে ওইখানে জাস্ট থটাকে একটু ভাঙি সিস্টেম করে দিলে হবে। থ পারলে এটা পারবেন। কেমন? ওকে, অবশ্যই অ্যাকসেপ্টেবল। আপনি এখন যদি বর্তমানে যদি ক্লাস 1 2 3 স্যার 5 এর যে স্বচ্ছ যুক্ত বর্ণগুলো দেখালেন এগুলো কি মানে অ্যাকসেপ্টেবল মনে করেন? আমি একটা আচ্ছা 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 হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া আকাঙ্ক্ষার এটা একটু দেখাইলে। নিয়চ যেটা আমরা নিয়চটা দেখাই। অবাঞ্ছিত এটা লিখে দেন। এই নিয়চটা যদি লিখতে চান, যদি এই নিয়মে লিখতে চান, তাহলে হচ্ছে হ্যাঁ। এখান থেকে দন্তনটা এই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই আর হচ্ছে ইয়, এখানে ইয়র অংশ আছে, ঠিক আছে, নিয়চ, ঠিক আছে। তো লিখার সময় আমরা কি বলে লিখবো? লিখার সময় আমরা লিখবো এভাবে, ঠিক আছে, নিয়চ। কিন্তু যদি স্বচ্ছভাবে লিখতে চাই তাহলে কি বলে লিখবো? স্বচ্ছভাবে লিখতে হলে এইভাবে, নিয়টা একটা ছোট হবে, একটু খেয়াল করবেন। ওকে, এই নিয়চ ক্লিয়ার? এখন কিন্তু বেশিরভাগ দেখবেন নতুন নতুন যেগুলো আছে বেশিরভাগ নিয়চটা এভাবে। কাঙ্ক্ষা, আচ্ছা কাঙ্ক্ষা, কাকার অনুসুকার খা, কাকার অনুসুকার না, উম খা। ভাইয়া এই যে আকাঙ্ক্ষাটা দেখাইলে, ঠিক আছে, আকাঙ্ক্ষার যুক্ত বর্ণ উম খ। তো উম খ, আচ্ছা উমক্ষীয়, উম যোগ ক যোগ খ নাকি ইয়া? স্যার উময় কয় খ, যোগ ক, ইমোক্ষীয় ইমোক্ষীয়। কাঙ্ক্ষিত আর কি। আচ্ছা আমি একটু গুলে যাই তার আরেকটু ভালো। কাঙ্ক্ষিত, যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, উমক্ষীয়, ওই যে এখানে মোটামুটি আছে। তারপর ওই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। সাথে করলে হয়ে যাচ্ছে ক মদিন, উম ক মদিন আছে, ঠিক আছে, আকাঙ্ক্ষা। ওকে, বুঝতে পারছেন? এই যে ওই যে আমি একটু আগে যেটা দিয়েছি, তো এখানে উমটাকে ছোট দিবেন আর বাকি খিওটা দিয়ে দিবেন শেষ। তো আমি তারপরে দেখাই, উম ছোট করে দিলেন, ওকে, এরপর হচ্ছে এই খিওটা হচ্ছে এইটা কতটুকু যাবে, এই যে অর্ধেক পর্যন্ত, ঠিক আছে। এটা তো অটোমেটিক্যালি অক্ষরের সাথে মিলে গেছে, বুঝে যাবেন। যতগুলো অক্ষর আছে সবগুলোই নিয়ম হবে, বুঝতে পারছেন? দম, তো দমটা একটা সহজ জিনিস, আপনি যেটা, এটা তো ঝামেলা কিছু না। এই দটাকে হাফ পণ্য দিবেন, এই যে এটুকু নামায়া এটুকু, স্যার পদ্মা সেতু এখানে বাকি পদ্মা। হচ্ছে এটুকু দিবেন ম, দম। ওকে, তারপরে বলেন উমক, উমক অনেকে দেয় এইভাবে, ঠিক আছে, উময় ক, যেটা আসলে আমার কাছে ভুল মনে হয়। উমক কিন্তু স্যার উমু আর ক বাদা একটা আরেকটা ভাবে দেয়। ঠিক আছে, এইভাবে করা হয় মূলত। ঠিক আছে, যেমন আমি লিখি একটু, তাহলে আরো বুঝতে পারবেন। উমযোগ ক, উমযোগ ক, বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু এটা কি দন্তান্ন ড, আচ্ছা স্যার খেয়াল করি। এক যেহেতু লিখে যায় মানে গরসু সরসু নয় ডয় রসু নয় ডয়। এখানে ঘটা লিখলাম,
এই ভয় এইগুলো এখানে একটু চাপাইয়া এটাকে উপরে তুলবো। দন্ত উপরে তুলে নয় বাকি ডয় হচ্ছে গড়ে এই সুস অর্ধেক পর্যন্ত চলে তাহলে যাবে, এটাকে এবার বাকিটা ওর মতো ও আছে না গড় সুগার দিলাম, তারপর হচ্ছে তালিবাস্বর সুগারও সেম এখান পর্যন্ত এটুকু আসি, অর্ধেক থেকে শেষ। তারপর হচ্ছে কি মধ্যাহ্ন ঢ, মধ্যাহ্ন ঢ কিন্তু আগে এব লিখতো, কিন্তু এটা আসলে বোঝা যায় না মধ্যাহ্ন ঢ, যে না আমরা এখন আমরা কিন্তু এগুলোতে পরিবর্তন এনেছি। এই দেখেন তো এখানে মধ্যাহ্ন ঢ বোঝা যায় এখানে, তাহলে এখানে কি হওয়ার কথা? হ্যাঁ চিন্তা করেন তো, লর সুগার মতো বা মধ্যাহ্ন সুগার মানে এলোমেলো না। এই জন্য আমরা স্বচ্ছ বর্ণটাকে একটু প্রাধান্য দিই, আপনারা স্বচ্ছভাবে লেখার চেষ্টা করবেন। স্বচ্ছভাবে লিখলে কেউ আপনাদের ভুল ধরবে না, ঠিক আছে? স্বচ্ছভাবে লিখলে কেউ আপনাদের ভুল ধরবে না। যেমন মধ্যাহ্ন ঢ আপনি লিখলেন মধ্যাহ্ন, খেয়াল করেন এখন তো এটা প্যাটার্ন না, ক্লিয়ার বর্ণ না। এরপর হচ্ছে দন্তান্ন ঢ লিখবেন, ক্লিয়ার না? ব্যাটা বুঝতে পারছেন? তারপর হচ্ছে গড় সুগারও যে নরমাল লিখলে এটা আরো ক্লিয়ার। তারপরে বলেন আর কোনো সমস্যা থাকলে বলেন, একটু দেখে দিচ্ছে যাতে সবার আর সমস্যা না থাকে। দন্তাস্ব প, দন্তাস্ব প, মদিনাস্ব ট। আচ্ছা মদিনাস্ব ট যে এটা চাইলে আপনি নরমালি লিখতে পারবেন, ঝামেলা নাই স্যার স্পষ্ট খেয়াল করেন, নরমালি লিখতে পারবেন, মদিনাস্ব ট অ্যাড করে দিলে হয়ে যাবে, কোনো ভুল নাই। জি জি ঠিক আছে মদিনাস্ব ট। আর যদি বলেন না আমি একটু স্টাইলিশ লিখতে হবে, তাহলে এটা ওই যে ঠর মতো আনি এখানে, এটাকে এই পর্যন্ত মাঝখানে শেষ, আর এটাকে একটু এইভাবে রাউন্ড ডান। অর্থাৎ এগুলো এখন আপনারা মোটামুটি বই যদি বইয়ের অক্ষরগুলো যদি ফলো করেন আপনার কাছে আর এগুলো একটা কঠিন মনে হবে না। অর্থাৎ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ যদি ক্লিয়ার করেন এগুলো একটা আপনার কাছে আর কঠিন মনে হবে না। ক্লিয়ার? তারপরে তারপরে হ্যাঁ শুদ্ধ ধ ধ, এই তো ধ তালিবেশ্বর সুগার একটু আগে দেখালাম, একটু আগে দেখালাম তালিবেশ্বর শুদ্ধ, একটু আগে তো দেখালাম এটা, এই যে শুদ্ধ তালবেশ্বর সুকার। আচ্ছা ওই গোল করে ওই যে আসফালন ফ বারোটা, ফ বারোটা, ফ আর বারোটা, দন্ত ছয় ফয় আর মধ্যাহ্ন ছয় ফয়। এ ফটা কেমন? দন্ত ছয় ফ আর মধ্যাহ্ন এটার সাথে এটার সাথে জি জি তা আমরা এই এটার সাথে দন্তাস্ব প, দন্ত স আর ফ মিলে, হ্যাঁ হ্যাঁ ওর সাথে দন্ত ছয় ফ আর হচ্ছে আর দন্তাস্ব মধ্যাহ্ন ছয় ফ। প, আরেকটা কোনটা? স্পষ্ট লেখাতে সিস্টেম স্পষ্ট লেখার সময় দিতে হয় আর কি। মধ্যাস্ব যোগ ফ, এটা আচ্ছা এটা দেখেন তাহলে এই যে এখানে অলরেডি এখন মধ্যাহ্ন ফ আর কি, ঠিক আছে? তো এখান থেকে এই যে এবার টানলে এই জি জি ঝামেলা আছে, ওকে? অথবা আপনি এভাবে করতে পারেন, এইটা যদি ফলো করেন, ওকে ওকে এটা করলেন আপনি, এখানে এটাকে এভাবে দিতে পারেন, ঠিক আছে? এটা মতো যদি দিতে চান, কিন্তু যদি অন্যভাবে দিতে চান তাহলে হচ্ছে এইভাবে দেখেন, এইভাবে টেনে এইভাবে খেয়াল করবেন, ওকে? আবার এটাকে এভাবে দিবেন মদিনার সহ, ক্লিয়ার? এভাবে দিতে পারবেন, ক্লিয়ার বর্ণ, অর্থাৎ হচ্ছে স্বচ্ছ বর্ণ। অথবা আপনি এখানে আর একটা কাজ করতে পারেন, খেয়াল করেন আর একটা কাজ করতে পারবেন, মদিনার শটা লিখলেন ছোট করে, মদিনার শটটা লিখলেন আপনি কেমন? এরপরে এখান থেকে আপনি যদি মদিনাশটা ব্যবহারও করিনি আমি, দেখা এবার এখান থেকে ঠিক আছে এবার দিলেন, এবার এটাকে আপনি এখান থেকে দিয়ে আপনার যেটা দিবেন দেন, প্রত্যেকটা সূত্র আপনার মতো করে জোড়া লাগাইতে পারেন, এখানে যাবে না নাই। তারপরে বলেন সন্তান্ন ধ গযোগ ধ, গযোগ ধ আমরা এইভাবে লিখতে পারি, আর স্বচ্ছ যেটা সেটা দেখাচ্ছি তার বাঙ্গি আগেরটা হচ্ছে এটা, কিন্তু আমি এটা ফলো করি না, এটা পারবেন। তারপরে এটা দেখাই, এটা হচ্ছে ধ লিখলেন হাফ বর্ণ, এখানে টান দিলেন, ওকে? এরপর হচ্ছে এটা দিলেন আর এটা এভাবে দিলেন, ঘযোগ ধ, কেমন?
গেল এটা। আর যদি স্বচ্ছ বর্ণ যেটা, এটা যদি লিখতে চান তাহলে হচ্ছে এইভাবে দিলেন, এইভাবে লিখলেন। ওকে, আরেকটু দিকে যাই, গ যোগ এবার হচ্ছে ধ। এখনকার যেটা স্বচ্ছ বর্ণ সেটা হচ্ছে এটা। এটা ক্লিয়ার? ইয়জ হোক ঝ, সরি স্যার ঝঞ্ঝাট এটা কিভাবে লিখবে? ইয় যোগ ট, ঝঞ্ঝাট, এরকম করে একটা শব্দ আছে ঝঞ্ঝাট। ইয়জ হোক, এটা তো বুঝতে পারছেন, নিচে ঝটা লাগা দিবেন শেষ, ঝঞ্ঝাট। ক্লিয়ার? ট ট যে ইয় লিখলেন, যে হ্যাঁ ঝ ঝ। আচ্ছা ঠিক আছে, এই টানটা বড় করে দিলেন, এখানে ভটা দিয়ে দিলেন, এখান থেকে এই টানটা দিলেন, আর এখানে লাগা দিলেন ঝঞ্ঝাট। ক্লিয়ার? তারপরে আশা করছি যুক্ত বর্ণ তার কারো ঝামেলা নাই। পেন্সিল দন্তান্ন দন্তাস এগুলো পারবেন, এগুলো নরমাল জিনিস। পেন্সিল দন্তাস যে এগুলো নরমালি পারবেন। রঙ্গিলা, শুধু দন্তান্নটা পেন্সিল, অঙ্ক অঙ্ক উমগ তো একটু আগে আমরা এটা দেখাছিলাম রঙ্গিনে, এই যে উমগ এটা তো দেখাছিলাম। রঙ্গিন, অযোগ টযোগ রফলা, এটা তো সহজ জিনিস। যে আপনি এখানে ওই যে সোজা করে রাখতে পারেন, আপনি বাঁকা করে দিতে পারেন। স্যার ক যোগ ট যোগ র ফালা। অযোগ টর জন্য আমি এটাতে আমি নরমালি রাখছি, এমনি এভাবেও রাখছি। এটা জমিশন, এটা ক্লিয়ার আছে, এটা বোঝা যায় ক যোগ ট যোগ আছে। আপনি কোন স্টাইল বের যেগুলো করেন নাই? আপনার বোঝা যায় না, যেগুলা এটা শুধু একটা পিছনের দিকে একটা দাগ দেওয়া হয়, এই ছোট্ট এই চট্টগ্রাম লেজের ট এর নিচে ট হবে নাকি, শুধু একটা দাগই হবে? বিভ্রান্ত করে নাই, যার কারণে এটাকে আমি আপডেট করার চেষ্টা করি। বাংলা একাডেমি কি করে জানি না, এটা বাংলা একাডেমির সামনে আরো দেখা যাবে, আরো অনেক স্বচ্ছ বর্ণ আসবে, এগুলো করার ট্রাই করছে স্বচ্ছ বাংলা, স্বচ্ছ যুক্ত বর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ট ট। কোনো সমস্যা? তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারি। 1 ঘন্টা ক্লাস হয়েছে। ওকে, আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে আপাতত আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি নাই জি স্যার। জি আমি ক্লাস স্যার নেক্সট ক্লাস কি সম্বন্ধে?